পেজ এটা প্রোফাইল একটা ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারতো। আচ্ছা না, যে বায়ার না ভাইয়া, সে আসলে ওই যে আপনি বললেন না মুরগি টাইপের, উনি আসলে কিছুই বোঝে না। ইভেন সে ডিএপি এটাও জানে না যে কি, সব সম্পূর্ণ ডিপেন্ড তার এসিওর উপরে। সে দেখেন মনে গভর্নমেন্ট চাকরি। এই ওয়েবসাইটের এসইও করছে কে? ওনার অফিসে কেউ একজন আছে যে করেছে আর কি। ওয়ান পেজ এসইওটা মোটামুটি ভালোই করছে, ওয়ান পেজ এসইওটা খারাপ হয় নাই, কিন্তু শুধু মানে ওই যে ব্যাকলিংক গুলা করতে পারে না। অফ পেজ এসইওটা সে পারে না, কিন্তু ওয়ান পেজ এসইওটা পারছে। এই যে দেখেন এই কিওয়ার্ডটা নিয়ে এসইও করা তো, কিন্তু এই কিওয়ার্ড লিখে তো কেউ কোনোদিন সার্চ দিবে না। সিটি ওয়াটার পিউরিফায়ার, মানুষ মূলত সার্চ দিবে কি ওয়াটার পিউরিফায়ার। এই সিটি কথাটা তো এটা এটা কি সার্চ ভাইয়া, দিলে আলটিমেটলি পাবেন না। সেটা এটা কি বাতিল করে দিতে কিওয়ার্ডটা বলবো? লিখে যখন সার্চ দিচ্ছে, এই কিওয়ার্ডটা লিখে সার্চ দেওয়ার পরে যে দেখেন ওনার ওয়েবসাইটটা কিন্তু এই যে র‍্যাঙ্কে আছে, 1 নম্বরেই আছে পজিশনে। তার মানে উনি হচ্ছে অপটিমাইজ খুব ভালো করেই করছে, এসইও খুব ভালো হয়েছে, শুধু অফ পেজ এসইওটা করতে পারে নাই, যার কারণে সাইটটা ডিএ খুবই কম। আচ্ছা ভাই, তাহলে কি সিটি কি বাদ দিতে বলবো ওনাকে? না, সিটি তো এখন আর বাদ দেওয়া যাবে না, সাইটটা র‍্যাঙ্কে চলে আসছে সিটি ওয়াটার আচ্ছা পিউরিফায়ার দিয়ে। আচ্ছা নেক্সটে কোনো কন্টেন্ট যদি পাবলিশ করো, কন্টেন্টের ভিতরে কিওয়ার্ড গুলো রিসার্চ করে নিতে হবে, যে কিওয়ার্ড লিখে মানুষ সার্চ দেয়, দেন ওই কন্টেন্টটার জন্য ব্যাকলিংক করতে হবে, জাস্ট ওই ইউআরএল কন্টেন্টের ইউআরএল এর জন্য। এই সাইডে যে কন্টেন্ট আছে ওটা কেমন, ওটা কি ওদের গ্রহণযোগ্যতা আছে? কন্টেন্ট বানানো কি কন্টেন্ট আমি চেক করে দেখতেছি। আমি ওই যে দেখলাম ইনবাউন্ড করা আছে এই কন্টেন্টে, না এফবি কন্টেন্টে। দেখি ওদের কন্টেন্ট কি করে। এই যে কন্টেন্টের একটা কিওয়ার্ড ছিল যে এটা কিন্তু ভিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ার। সানোর ভাই, ভাইয়া হ্যাঁ ওই যে ফিয়াজ বলেন। ফরাজি ওনাকে একটু মিউট করেন। হুম, আপনার থেকে সাউন্ডটা আসছে। ভাইয়া উনি মেবি সাউন্ড বক্স অন করে রাখছে।
আপু, জি ভাইয়া। এই যে দেখেন, সিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ার হচ্ছে ওই কন্টেন্টের মেইন কিওয়ার্ড ছিল। এই যে এই কন্টেন্টের মেইন কিওয়ার্ড হচ্ছে সিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ার। এই যে ইউআরএল এও দেওয়া আছে কথাটা এবং আচ্ছা হেডিংস এও দেওয়া আছে। সেই জন্য এই ওয়েবসাইটটা কিন্তু মূলত এই যে র‍্যাঙ্কে আছে। আপনি যদি এই পুরো কিওয়ার্ডটা লিখে সার্চ দেন, আচ্ছা। এই যে ওয়েবসাইটটা কিন্তু র‍্যাঙ্কে ১ নম্বরে আছে। হুম। তাহলে কিওয়ার্ডটা তার এই যে অপটিমাইজ করে, এই যে দেখেন ইউআরএল এও আছে, আপনি এইখানেও পাবেন। আবার এই জায়গায় যে ওয়াটার পিউরিফায়ার, এই যে সিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ার কথাটা আছে। আচ্ছা কিন্তু কথা হচ্ছে দেখতে হবে যে এই সিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ারের সার্চ ভলিউম কত, মানুষ কিরকম সার্চ দিচ্ছে, তাহলে মূলত ট্রাফিক গুলো আসবে। এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ দেয়, তাহলে মূলত এই ওয়েবসাইটটাতে ট্রাফিক যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। আচ্ছা। কিন্তু সিটি আমার গোল্ড তো লিখে মনে তো হয় না কেউ ভাইয়া সার্চ যে দেবে না। হ্যাঁ এটা লিখে কেউ সার্চ দিবে, এটা তো হবে না। না এত কম হবে কেন এতে ট্রাফিক? নাই তো ট্রাফিক। হ্যাঁ, তবে যে এসইও করতেছে সে খুব ভালো এসইও করতেছে, কিন্তু কিছু বিষয় হয়তো ল্যাকিং রাখছে। যেমন সে যে সিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ার দিছে, তো সিটি গোল্ড অ্যাড করছে। সিটি গোল্ডের তো মনে হয় না সার্চ ভলিউম হবে, মানুষ এই রিলেটেড কিওয়ার্ড থেকে সার্চ দিবে মনে হয় না। হুম। তাহলে ভাইয়া এটা তো রিমুভ করা যাবে না, তাই না? না না, এটা এখন রিমুভ না করে এইভাবে রাখতে হবে। গুগল যেহেতু ইন্ডেক্সিং করে নিছে একবার, সেক্ষেত্রে রিমুভ না করাটাই বেটার। আচ্ছা। এখন ভাইয়া এটা করার জন্য যদি আপনি করতেন তাহলে কেমন ওদের থেকে কেমন বাজেট করতেন? ওয়েবসাইটটার এখন কাজ হচ্ছে মূলত কন্টেন্ট এগুলো একটু এসইও করা, আর ওই যে ব্যাকলিংক ব্যাকলিং করে করা। ডিএপিএ বাড়াতে হবে সাইটটা। হুম। এখন এটা নির্ভর করে সে কতগুলা গেস্ট পোস্ট করাবে। সে পর্যন্ত পেইড গেস্ট পোস্ট কোনোটাই করে নাই, শুধু ফ্রি ফ্রিটা করেছে। পেইড গেস্ট পোস্ট লাগবে। আমি সেটাই বললাম যে এটা দেখেন ছাড়া তো আসলে ওয়াটার দিয়ে পাবে না। পিউরিফায়ারের জন্য কিওয়ার্ড রাখতো, সে যদি এই কিওয়ার্ডটা নিয়ে প্রথম থেকে কাজ করতো, তাহলে এটার সার্চ ভলিউম পাইতো ওয়াটার পিউরিফায়ারের। হুম। এটার জন্য আগে কিওয়ার্ড রিসার্চ অবশ্য করে নিতে হবে। যেমন ওয়াটার পিউরিফায়ার নিয়ে সার্চ দিলে তার ওয়েবসাইটটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কারণ সে ওয়াটার পিউরিফায়ার দিয়ে সাইটটা অপটিমাইজ করে নাই। তার কিওয়ার্ড ছিল হচ্ছে সিটি ওয়াটার পিউরিফায়ার। এই যে এটা মূলত তার ওয়েবসাইট না, হ্যাঁ। এই যে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কিন্তু ব্যাকলিংক নাই, কিন্তু আপনি এইগুলা যদি দেখেন, এই সাইটগুলার কিন্তু প্রচুর ব্যাকলিংক পাবেন। এই যে এটা হচ্ছে সার্চ ভলিউম। ইউএস এর মানুষ দেখেন এই কিওয়ার্ডটা লিখে কতগুলা মানুষ সার্চ দেয়, হুম। এতগুলা মানুষ মান্থলি সার্চ ভলিউম, এটা মাসে এতগুলা মানুষ সার্চ দিচ্ছে। ৩৩,১০০। হুম। আর ওদের মূলত যে ব্যাকলিংক খুব ভালো, তো তাই ওদের সাইটগুলো র‍্যাঙ্কিং এ। আপনার ওই সাইটটার জন্য ব্যাকলিংক করতে থাকেন এখন আপাতত, আচ্ছা। আপনারা গেস্ট পোস্ট করান, দেখেন কি বলে। উনি ভাই আমাকে ইয়া দিতে বলেছে, বাজেট দিতে বলেছে। এখন যেহেতু আমি জানি না, করি না, এই জন্য এসে দিতে পারছি না। আচ্ছা এটা ওনার উপর depend করছে, কতগুলা ব্যাকলিংক করাবে বা কতগুলো হচ্ছে 5টা। গেস্ট পোস্টিং করাবে। আচ্ছা, ওনার কথা যে 5টা ওনারটা গেস্ট করাবে। না মানে 5টা কিওয়ার্ড দিয়ে কাজ করতে হবে। ওনার কথা হচ্ছে যে 5টা আমাকে জাস্ট ওনাকে র্যাঙ্কিং এ এসে দিতে হবে। তাছাড়া উনি আসলে আগে সেকেন্ড যে আচ্ছা আগে যে আপু, SEO করছে, আর হ্যাঁ, আপনি বলবেন যে ডাইরেক্ট ম্যাচ ওয়ার্ডটা যদি ডাইরেক্ট ম্যাচ করে সেক্ষেত্রে তো তার একটা র্যাঙ্কিং আছে। সরি ভাইয়া বুঝতে পারিনি আপনার কথা। মানে যদি কেউ সিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ার লিখে সার্চ দেয় সেক্ষেত্রে তো আমাদের কিওয়ার্ডটা 100% ম্যাচ করতেছে। হুম। 100% ম্যাচ করলে যে কোনো ওয়েবসাইটই 1 নাম্বার র্যাঙ্কে চলে আসবে। হ্যাঁ, যখন সার্চ করি সেক্ষেত্রে 1 নাম্বারে আসতেছে না, এটা হলো তার মূলত পাওয়া। সেক্ষেত্রে কিওয়ার্ডের ভিতরে করে দেন। আপনি
অ্যাক্সেস তার করার ক্ষমতা ওয়েবসাইটটা দেখে তো মূলত র্যাঙ্কিং এ আছে, ফার্স্ট আছে, পেজে হ্যাঁ। কিন্তু আছে। সে সম্ভবত কি করছে ভাইয়া, ওই যে পিউরিফায়ার দিয়ে ইয়া করছে, ওয়াটার পিউরিফায়ার দিয়ে সার্চ করছে, যার ফলে সে খুঁজে পাচ্ছে না। ওয়াটার পিউরিফায়ার দিয়ে সার্চ দিলে পাবে 5-6 নম্বরে, হয়তো তার ওয়েবসাইটে এই যে একটু আগে যেটা দেখলাম 5-6 নম্বরে হুম, আছে। সানোয়ার ভাই, উনি মেবি চাচ্ছে হলো যে ওয়াটার পিউরিফায়ার দিয়ে সার্চ করবো, কিন্তু আমারটা 1 নম্বরে আসবে। 1 নাম্বারে আসবে, হ্যাঁ, উনি এটাই চাচ্ছে। এটা আপনি এটার জন্য করতে পারেন কি, মানে ব্যাকলিংক ইনস্টল করতে পারেন, তারপরে হচ্ছে এটা গুগলের উপর নির্ভর করবে, বাকিটুকু হচ্ছে নির্ভর করবে আপনার গুগলের উপর। আর ওই যে কন্টেন্টের ভিতরে মানে সব জায়গায় ওয়াটার পিউরিফায়ার লিখতে হবে, সে কন্টেন্ট গুলো অপটিমাইজ করছে সিটি গোল্ড ওয়াটার পিউরিফায়ার দিয়ে, এখন ওইগুলো গুগল ইন্ডেক্সিং করে নিছে, ওই হুম, কন্টেন্ট গুলো তো আর এডিট করতে পারবেন না। হুম, হুম। এখন আপনাকে কি পেঁয়াজ আপু বলবো না কি বলবো বুঝতে পারতেছি না, নাম তো নাই। যাক, ফাতেমা ছিলেন না কি ছিলেন, তো এই যে যাই এই হোক। ওয়েবসাইটটা দেখেন, ওনার যে কম্পিটিটর কিন্তু ওয়ালটন বিডি, এই ওয়েবসাইটের ব্যাকলিংক দেখেন। এই ওয়েবসাইট যদি র‍্যাঙ্ক না করে তো তারটা কোনোদিন র‍্যাঙ্ক করবে বলেন? আর এই ব্যাকলিংক সেটাই। ইন্ডেক্সিং হতে তো টাইম লাগে। আচ্ছা। এখন কত দিনের ইন্ডেক্সিং করবে গুগলে, এটা সম্পূর্ণ গুগলের উপর নির্ভর করে। আপনি কখনো বলতে পারবেন না যে গুগল কালকে ইন্ডেক্সিং করলে আপনার ওয়েবসাইট র‍্যাঙ্ক দিয়ে দেবে, এটা সম্পূর্ণ গুগলের উপর নির্ভর। দেখেন সে কোথায় কোথায় ব্যাকলিংক করছে, এই যে wikipedia.org তে, আচ্ছা। তারপরে যে medium.com, medium.com তো আপনারা অবশ্যই চিনছেন, মিডিয়াম হ্যাঁ, হ্যাঁ, ওই যে চিনছেন না? সেদিন দেখালেন যে। লিস্ট পোস্ট যেটাই করতে হয়। হুম, হুম। আবার এই যে wikipedia.org তে ব্যাকলিংক করা, উইকিপিডিয়া তাহলে দুইটা পাইলেন। আর সানোয়ার এই যে ভাই এটা একটা হচ্ছে, কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই যে স্ক্রিপ্ট বিডি, এটা হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করে, এই যে স্ক্রিপ্ট বিডি তে। হ্যাঁ বলেন আচ্ছা, এখানে প্রোফাইল ওরা ওরা জাস্ট ইয়া করা যায়। আচ্ছা, ঠিক আছে। বলেন ভাই। ভাই কোশ্চেনটা আসলে করা উচিত, মানে আমি আসলে গত ক্লাসেই করতাম, বাট ক্লাসটা মিস করার জন্য করতে পারি নাই। ভাইয়া মানে গেস্ট পোস্ট যে গেস্ট পোস্ট কি মানে কোনো বায়ার কি, যেমন আমরা এর আগে যে ব্যাকলিং গুলা করছি 50টা 70টা, তো এরা কি গেস্ট পোস্ট কি একটাই করতে দিবে? আপনাকে একটা দিলে একটা করবেন, আর যদি দুইটা বলে গেস্ট পোস্ট করতে তাহলে দুইটা করতে হবে। এটা গেস্ট সম্পূর্ণ পোস্ট কি বায়ারের কখনো উপর নির্ভর করে। 50টা বা 70টা এরকম হয় না? না না, এতগুলো দিবে না। একটা একটা গেস্ট পোস্টের বাজেট হচ্ছে $25, 50টা করতে গেলে বায়ারের কি হয় তাহলে বুঝেন কি হবে। আর ভাই এই যে অনেকজন তো মেইলের মানে রিপ্লাই দিয়েছে, তো আমি কি মানে যে শীটটাতে খালি পেমেন্ট গুলা মানে এরপর কি তারে বলবো যে আমি আপনাকে নেক্সট 15 দিন পর বা 1 মাস পর না কন্টাক্ট না, করতেছি, নাকি জাস্ট এইগুলো সিল করে কিছুই ফেলে বলবেন না। রাখবো? সে কি মেইল দিছে আপনারে তাই বলেন, মেইলটা কি মানে হচ্ছে করছে। তার হচ্ছে যে মানে আমি এখনো ডিটেলসটা পড়ি নাই, কিন্তু ওই যে টাকাগুলা দেখলাম মানে তার এই টাকার মানে পেমেন্টের কিছু পাঠাইছে, যে এটা হচ্ছে $15 $12 আর কি কি যেন লেখা ছিল। ওকে আগে আমার মেসেজটা পড়ে বুঝতে হবে যে সে কি বলছে। সে যদি বলে যে $15, তাকে বলবেন যে আমার কাছে 1000 প্লাস ওয়ার্ডের একটা কন্টেন্ট আছে আপনি পাবলিশ করার জন্য। যদি সে $15 বলে থাকে, যদি বলে যে 1000 কন্টেন্ট $15 লাগবে 1000 ওয়ার্ডের একটা কন্টেন্ট পাবলিশ করতে, আপনি ওইখানে বলবেন আমি আপনাকে $10 দিতে পারবো, আমার এই $15 অনেক বেশি হয়ে যায়। দেন সে একটু কমাবে, দেখবেন তো না কমাবে না, আপনাকে। আমার সাথে তার কথা হয়েছে, মানে ফার্স্টে আমি তাকে নক দেওয়ার পর সে হচ্ছে তার রিকোয়ারমেন্টটা পাঠিয়েছে যে তাদের সাইডে যদি আমি কোনো মানে কন্টেন্ট পাবলিশ করতে চাই তাহলে কি কি রিকোয়ারমেন্ট গুলো ফলো করা লাগবে। এরপর তার সাথে আমার কথা হয়েছে, সে $15 বলেছিল, আমি তাকে $10 বলেছি, বাট সে মনে হয় আবার একটা কি যেন মেসেজ পাঠিয়েছে, ওটা খেয়াল করিনি। ওটা একটু পরে দেখেন, যদি সে রাজি হয় বা $12-13 তো হবে, $1 হলেও কম হবে। যদি কমায় তাহলে ওইটা ওই যে এক্সেল ফাইলে রেডি করে রাখবেন, তারপরে মানে গিয়ে আমি অর্ডার কোনটা ফাইলে জানতে অর্ডার দিয়ে চাচ্ছিলাম দিবেন। ভাইয়া, যে আমি যে তারটা দেখবো, মনে করেন সে এখন $10 রাজি হয়ে গেল, আমি এই ভয়ে তার মেসেজটা সিল করি নাই, মানে সিল আরে করার পর আমি তাকে কি কোনো রিপ্লাই দিব নাকি সিল করে ফেলে রাখবো? সিন করে জাস্ট ফেলে রাখবেন আর বলবেন থ্যাংক ইউ, আই ও উইল মানে কন্টাক্ট জাস্ট, ইউ সুন। হ্যাঁ। বলবেন যে আই উইল কন্টাক্ট ইউ ভেরি সুন, শেষ, আর কিচ্ছু না। আর আচ্ছা, ভাইয়া, then আমার কাছে এক মাস $100 করে চায়। আমার কাছে একজন চেয়েছে 100 পাউন্ড 100 পাউন্ড, এটা এখন কত ডলার হয় দেখতে হবে। অ্যাডমিনিস্ট্রেশন চার্জ।
নিচ কি ছিল? আমি দিয়েছিলাম ফ্যাশন ফ্যাশন। ও আচ্ছা, ফ্যাশন। ওনাদের র্যাঙ্কিং ছিল হচ্ছে 48 মেবি দিয়েছিল। স্পাম ছিল এক। এই সাইটগুলোতে করা যাবে। এত টাকা কিভাবে দিবি? $100 মানে কত ভাই জানেন? 10,000 টাকা সামথিং, আরো বেশি। কমাতে হবে, কমাতে হবে। দেখতে হবে যে কোনগুলো মানে $20 নিচে আছে, ওই সাইট গুলোর সাথে কনভারসেশন করতে হবে। কিন্তু যেটা ওরা বেশি কি চাইছে ডলার? $150 চাই। লিস্ট থেকে বাদ। হ্যাঁ হ্যাঁ, যে ডলার বেশি তো ওরা চাইছে লিখে দেয় না list যে থেকে আমরা বাদ। এত ডলার চাই, তাহলে আমরা তখনই সেটা ইয়া করতে পারি, সেটা তো লিখে দেয় নাই। না, লিখে দিবে, ওরা মেসেজে বলে দিবে তাদের সাইটে আর্টিকেল পাবলিশ করতে আপনাকে কত ডলার দিতে হবে, এটা না ওরা ভাইয়া, মেসেজে বলে দিবে। যখন আমরা চিঠি দেই তখন তো এটা জানি না, চিঠি পাওয়ার পর তো জানি যে ওরা এরকম 100 পাউন্ড চাইছে আমার কাছে। হ্যাঁ, আপনি সিটি দিতে হবে, এই তো হ্যাঁ, র্যান্ডমলি হ্যাঁ। সিটি পাঠাতে হবে। ও আচ্ছা আচ্ছা, মানে আমরা পাঠাইতে থাকবো, এখন যার সাথে দরে পড়বে সেটা নিব শুধু। হ্যাঁ, শুধু ওইটা জাস্ট এক্সেল ফাইলে কালেক্ট করে রাখবেন, কাজ পাওয়ার পর তখন আর কোনো পরিশ্রম করতে হবে না, জাস্ট ওর লিংকটা পাঠিয়ে দিবেন। ঠিক আছে। ফাইলটা ওই যে যেভাবে রেডি করলাম। যাদের দিয়ে সানোয়ার ভাই, তারাই তো এরকম হ্যালো। ডিপ করতেছে, আমি দেখলাম। না না, অনেক সাইট আপনি রাজি করাইতে পারবেন, কিন্তু এই যে খুঁজতে হবে, সাইটগুলো জাস্ট খুঁজে বের করতে হবে, আপনি পাবেন, রাজি করাইতে পারবেন। আর আমি তো টার্মস অনেকগুলো দিচ্ছি না, সব টার্মস অ্যাপ্লাই করতে হবে, সময় সাপেক্ষ ব্যাপারে। সানোয়ার ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা, আমি গতকালকে হচ্ছে 12টার মতো আউটরিচ করছি, বুঝছেন তো। ফিডব্যাক আসছে প্রায় 5-6টার, আর কতগুলোর আসছে যে না, ওরা অ্যাকসেপ্ট ইন্টারেস্ট না আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে যে কতজন চাচ্ছে যে পার পোস্টে হচ্ছে $280, $150, আবার হচ্ছে অন্য মেইল আইডি সাজেস্ট করছে গেস্ট পোস্টের জন্য, আবার অন্য ওয়েবসাইটও সাজেস্ট করছে অনেকগুলা, বুঝছেন। তো সেক্ষেত্রে আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করব যে হচ্ছে আমি পার গেস্ট পোস্টের জন্য $15 বা $10 দিব। হ্যাঁ, কন্টাক্ট করতে পারেন, সমস্যা নাই। মানে ভাই ওরা যেটা ভাই, বলতেছে যে ওদের হচ্ছে মানে পোস্ট দেওয়ার আগে ওদের একটা রেজিস্ট্রেশন ফি বা এই টাইপের, আমি একটা মানে একজন একটা মানে সাইট থেকে এরকম রিপ্লে দিয়েছিল যে তাদের হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে, তার জন্য রেজিস্ট্রেশন ফি মনে হয় ছিল $50। ভাই আপনি বাইরের কাছে কত টাকা নেবেন? তো এটাই বলতেছিলাম যে অনেকে তো রেজিস্ট্রেশন মানে করেন, সেক্ষেত্রে কত টাকা নিতে পারবেন? আর যদি আপনি পার্মানেন্ট ভাবে তাহলে ফিক্স করে রাখেন, আমি একবার রেজিস্ট্রেশন করলাম, আপনারটা আমি শুধু পোস্ট করবো, সেক্ষেত্রে আপনি করতে পারেন। যখন আমরা ক্লায়েন্টের কাজ পাবো তখন কি আমরা লেটার পাঠাবো? মানে আমি যেটা জানতে চাচ্ছিলাম সানোয়ার ভাই, যারা হচ্ছে যে রেজিস্ট্রেশন ফি অথবা অ্যাডমিনিস্ট্রেশন ফি চাচ্ছে তাদের কি আমরা অ্যাভয়েড করব মানে সেই সাইটগুলোকে? অবশ্যই। মানে ওই সাইটগুলোকে মানে মানে অ্যাভয়েড করব, মানে তাদের তো আর তাহলে তো আর ওই যে আউটরিচ করার দরকার নেই। না, তাদের সাথে আর কোনো কন্ট্যাক্ট করার আর প্রয়োজন নাই। আপনার যদি হচ্ছে মানে $15 নিচে 10-12টা সাইট আপনার আন্ডারে রাখতে পারেন, তাহলেই এনাফ। ওই সাইটগুলোতে 10-12টা না ভাই, আমি কিন্তু জাস্ট হচ্ছে ওই যে আপনি যে স্পাম স্কোরটা চেক করতেছি আর হচ্ছে যে ডিএটা, মানে এই দুইটা চেক করেই কিন্তু আমি মানে মানে এই যে মানে কি বলে সাইটগুলা সিলেক্ট করতেছি। হ্যাঁ, এভাবেই করেন, নো প্রবলেম। কারণ ওই যে ট্রাফিকটা চেক করা যায় না, ওই যে ওই যে কি বলে মোজবার, আর একটা হচ্ছে উবার। কি দিয়ে চেক করবেন? ওটা তো ভাই পেইড ভাই, ওটা তো হয় না। মানে উবার সাজেস্ট। উবার সাজেস্টে তো ভাই উইকলিটা দেখায়, মানে ট্রাফিক হচ্ছে, আমি মানে ফার্স্টে ভাবছিলাম পার্মানেন্ট, পরে দেখি উইকলি ট্রাফিক মানে ওটা শো করে। হ্যাঁ, সর্বোচ্চ দিনের পিং দেখা যায়। আপনি উবার সাজেস্টটা দেখেন, ওখানে লেখা আছে ভাইয়া যে মানে উইকলি ট্রাফিক সাজেস্ট কি যেন লেখা আছে। হ্যাঁ, তা তো থাকবে, ওইখানে লিমিট থাকে। তো ভাই আমি খালি ডিএটা চেক করে, মানে ডিএটা তো আপনার ওই যে কোন সাইটটাতে যেন চেক করা যায়, আমি নামটা ভুলে গেছি।
ওই সাইটটাতে ডিএটা চেক করে আর স্প্যাম স্কোরটা চেক করে জাস্ট সিলেক্ট করতেছি। ঠিক আছে, সমস্যা নেই। আজকের ক্লাস তো শুরু হয়নি না ভাই? এটা এখনই শুরু করবো। আচ্ছা, এসিও ক্লাকে সবাই সবাইকে ফলো দেয় না কেন? মানুষ এত স্বার্থপর। আপনার কেন ফলো লাগবে? ফলোয়ার লাগবে কেন এসএ ক্লাসে? মনের প্রশান্তির জন্য। আপুর মনে হয় ফেসবুকে ফলোয়ার বাড়ানোর খুব ইচ্ছা। হ্যাঁ, ওইখান থেকে আমার ফেসবুক আইডি লক করা, এত এত শখ নাই নিজের ক্ষমা সবাইকে প্রদর্শন করানোর জন্য। আপনি করেন প্রোফাইলে লিখে দেন, মানে ফলো লিখে একটা গিগ বানান যে ফলো মাই অ্যাকাউন্ট, ইউ উইল গেট এ গুড নিউজ বিটুইন 15 ডেজ। ফলো করেন, 15 দিনের মধ্যে ভালো নিউজ পাবেন। আর কেউ যদি আপনার এই গিগটা মানে অ্যাভয়েড করে তাহলে সে 15 দিনের মধ্যে কোনো খারাপ সংবাদ পাবে, এই টাইপের কিছু লেখে। জি, আপনারা এগুলো বিলিভ করেন, এগুলো বিলিভ করাও শিরক। তো এটা কুফর। যাই হোক, মানে এগুলো বিলিভ করতে হয় না। নাইম ভাই কি কিছু বলবেন? না ভাই, সরকার থেকে বলে শিক্ষার্থীদের 10,000 টাকা করে অনুদান দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছে তো। তখন আমরা অ্যাপ্লাই করছেন? হ্যাঁ, নাইম ভাই আপনি বলেন এখন। যখন আমরা ক্লায়েন্টের কাজ পাবো, তখন ধরুন আমার কাছে এখন যে ডেটাগুলো থাকবে সেগুলোর মধ্যে ওই জিনিসটা থাকলো না। হ্যাঁ, তো দেখা গেল ধরুন আর্কিটেকচার নিয়ে একজন আমাকে বললো যে আপনি আমার এই ওয়েবসাইটটা ব্যাকলিংক করায় দিবেন, গেস্ট পোস্ট করায় দিবেন। তখন আমি কিভাবে খুঁজবো? আমি শুধু ডিএপিএ দিয়ে আর স্কোর দিয়ে খুঁজবো, নাকি গুগল র্যাঙ্কে যেগুলো সামনের দিকে থাকবে ওগুলোকে আমি সবসময় প্রায়োরিটি দিব? না না, ওই যে গেস্ট পোস্টিং এর জন্য মনে করেন আপনি হচ্ছে আর্কিটেকচার নিয়ে একটা কাজ পাইলেন, কিন্তু আপনার আর্কিটেকচার দিয়ে কারোর সাথে আউটরিচ করা নাই, তখন আপনি কি করবেন এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে ভাই বলছিলাম ওটা কি আমরা পিছন থেকেও কি খুঁজতে খুঁজতে কি পিছন থেকেও ভালো কাউকে নিয়ে আসবো, নাকি সামনে যারা থাকবে ডিএপি ভালো বা একটু কম হলো তাদেরকে নিয়ে নিব? একটু কম হলেও সমস্যা নাই, নিতে পারেন, তাদেরকে নেওয়া যাবে। তাদের হচ্ছে মেইন দেখতে হবে তাদের সাইডের ট্রাফিক কিরকম। ট্রাফিক অনেক বেশি থাকবে, এটা স্বাভাবিক, ওই সাইড গুলাই নিতে হবে। আর যদি আপনি মনে করেন না আপনার কাছে আর্কিটেকচার নিয়ে আউটরিচ করাটাই কিন্তু আপনি কাজ পেয়ে গেছেন, তখন ওই যে আপনার সহযোদ্ধারা আছে তাদের না কেউ আর্কিটেকচার নিয়ে আউটরিচ করে রাখছে, যেমন আমি সেই জন্য নিশানগুলো দিয়ে দিলাম, তখন তারা দিয়ে পাবলিশ করাই দিবেন। বুঝতে পারছেন? সানোয়ার ভাই, জি ভাই। ওই যে আপনার কি বলে শিক্ষার্থীদের অনুদান যে দিতেছে, কয় টাকা করে দিব ভাই? এটা নোমান ভাই ভালো জান। ওটা কি লোন দিতেছে নাকি ভাই? এটা ভাই নোমান ভাই বলতে পারবেন, নোমান ভাই হচ্ছে সরকারি লোক। ভাইয়া সবাইকে কি দিছে? ভাই তাহলে তো নোমান ভাই একাই খাইয়ে নিব আমাদের নামে রেজিস্ট্রেশন করে, বুঝছেন? আর আমি রেজিস্ট্রেশন করি নাই, কেবল দেখলাম আর কি নোটিফিকেশন কে জানি গ্রুপে, মানে ভার্সিটির গ্রুপে শেয়ার করছে, তো ডেট নাই, ওই 15 মার্চ পর্যন্ত করা যাবে। ভাইয়া 6,000 টাকা করে পাবেন, তাড়াতাড়ি করেন। কি নগদে? নগদে? জি ভাই, নগদে। আপনি কত পাইছেন? কতগুলো লিপস্টিক কিনছেন? হ্যাঁ, আমি অ্যাকাউন্টই করি নাই, ওই যে সরকারি যে ওয়েবসাইট ওইখানে ঢুকতেই পারবেন না। ঠিক আছে, আমরা একটা ওয়েবসাইট বানায় নিই, তারপরে দেখি। ওইটা তো নাকি ভুয়া ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের না একটা পোস্ট দিছিল দেখছিলাম। হতে পারে।
হ্যাঁ সাইবার আর 71 এ পোস্ট 10,000 দেখছিলাম টাকা যে করে দিলে 20,000 সরকার ফকির হয়ে যাবে, যে স্টুডেন্ট। হ্যাঁ, এইটাই হচ্ছে বড় কথা। তখন 10,000 টাকা করে দিলে যারা স্টুডেন্ট না, ওরাও বলবে আমরা স্টুডেন্ট। হ্যাঁ, মনে কর ভাই এটা সাইবার 71 এ পোস্ট দেখছিলাম যে এটা নাকি ভুয়া দিছে 20,000 শিক্ষার্থীর তথ্য হাতায় নিছে এক হ্যাকার টিম। এই নিউজটা স্যারে শিক্ষা মন্ত্রণালয় পোস্ট দিয়ে জানিয়ে দিছিল। আপনারা কোন ইয়াটার কথা বলতেছেন আমি ঠিক বুঝলাম না। হ্যালো, হ্যাঁ ভাই, আপনি নোমান ভাইয়ের সাথে যোগাযোগ করেন পরে পার্সোনালি। কে যোগাযোগ আমাদের করবে কলেজ নোমান থেকে ভাইয়ের সাথে? প্রত্যয়ন পত্র দিচ্ছে, বুঝছেন? হ্যাঁ, না এই এখন আবু আবু ইউসুফ ভাই বলতেছিল যে কি নিয়ে কথা হচ্ছে বুঝতেছেন আমি টপিকটা, এই জন্য বললাম যে নোমান ভাইয়ের সাথে না, পার্সোনালি যোগাযোগ আপনাদের করেন। টপিকের মধ্যে আমি বলছি ভাই, শুনেন, আমাদের কলেজ থেকে একটা প্রত্যয়ন পত্র দিচ্ছে যেটা দিয়ে ওই সাইটে মানে করার জন্য লাগে, ওইটা দিচ্ছে। আর সেই ক্ষেত্রে হওয়ার তো কোনো চান্সই থাকে না। আচ্ছা আচ্ছা, আমরা এখন টপিকসে একটু আসি। আজকের টপিকসটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন নাকি কথা কেটে কেটে আসতেছে? তবে পাওয়া যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পাওয়া যাবে। ঠিক আছে, আজকে টপিকস হচ্ছিল যে আমাদের কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ হচ্ছে একজন বায়ার যদি আপনাকে বলে তার ওয়েবসাইটের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে, তার যে কন্টেন্টটা আছে। এই কিওয়ার্ড রিসার্চটা কি আগে ওটা জানতে হবে। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে মানুষ যা কিছু লিখে যে সার্চ ইঞ্জিনে যে সার্চ করতেছে ওইগুলোকে অ্যানালাইজ করা, কোন কিওয়ার্ডটা লিখে মানুষ বেশি সার্চ দিচ্ছে, কোনটা লিখে মানুষ কম সার্চ দিতেছে, এইগুলো মূলত অ্যানালাইজ করাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। বায়ারের মনে করেন একটা টয় রিলেটেড, এই যে এডুকেশন যে টয় আছে, ওনার এই এডুকেশন টয় নিয়ে এসে একটা কন্টেন্ট লিখবে। এখন এই এডুকেশন টয় যে কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে সে কি কিওয়ার্ড ইউজ করবে সে নিজে জানে না। কোন কিওয়ার্ডটা ইউজ করলে মূলত তার যে অডিয়েন্স, টার্গেটেড যে অডিয়েন্স থাকে, অডিয়েন্সরা তার ওয়েবসাইট বা তার কন্টেন্টটা খুঁজে পাবে সে কিন্তু জানে না। সেই জন্য হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে বের করতে হবে। সাপোজ বায়ার হচ্ছে ইউএসএ, সে চাচ্ছে তার ওয়েবসাইটটা ইউএসএ তে প্রমোট করতে। ইউএসএ এর কেউ যদি হচ্ছে এডুকেশন টয় দিয়ে সার্চ দেয়, তার ওয়েবসাইটটা যেন র্যাঙ্কে আসে। তো আমাদের এই যে প্রথমে দেখতে হবে যে এডুকেশন টয় লিখে ইউএসএ এর কত মানুষ সার্চ দিচ্ছে। যদি দেখি আমরা সার্চ ভলিউম খুবই কম, সার্চ ভলিউম 0, একটু সার্চ ভলিউম না, ইউএস এর মানুষ এডুকেশন টয় লিখে সার্চ দেয়ই না, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, তাহলে এই যে এডুকেশন টয় কিওয়ার্ডটা কিন্তু তখন আর নেওয়া যাবে না। তখন এই কিওয়ার্ড নিয়ে আমরা কোনো কন্টেন্টই লিখবো না। আর যদি দেখি যে এডুকেশন টয় এই কিওয়ার্ডটা নিয়ে ইউএস এর মানুষ হিউজ পরিমাণ মানুষ সার্চ দিচ্ছে, তাহলে তখন আমরা ওই কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখতে পারি বা কাজ করতে পারি। আর যদি দেখি যে কেউই সার্চ দেয় না, সেই ক্ষেত্রে তো আমরা এই কন্টেন্ট, এই কিওয়ার্ডটা কিন্তু ইউজ করব না। আমরা আগে একটু এক্সেল ফাইলটা তৈরি করি। এখন কিওয়ার্ড রিসার্চটা কি, এটা কি ক্লিয়ার কনসেপ্টটা? জি ভাইয়া। ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা একটু রিসার্চিংটা দেখি। রিসার্চের জন্য আগে হচ্ছে সম্পূর্ণ ফ্রি টুলসেই করা যেত, বাট এখন সবে পেইড টুলস হয়ে গেছে। গুগল অ্যাডওয়ার্ড দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা যায় না? অ্যাডওয়ার্ড না না, গুগল অ্যাডওয়ার্ড না তো, গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আগেই করছিলাম, সমস্যা নেই। হ্যাঁ, আগে আমিও করছি ওইটা দিয়ে, আগে করা যেত, কিন্তু বর্তমানে
অ্যাকচুয়াল রেজাল্ট পাবেন না। এখানে হচ্ছে লিখবো যে কিওয়ার্ডস আইডিয়া, কিওয়ার্ডস আইডিয়া। তারপরে করে দিব হচ্ছে ABZ মান আচ্ছা সানোয়ার ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে যে বায়ার আমাদেরকে তো স্পেসিফিক বলে দেবে যে হচ্ছে আমি ইউএসএ তে আমার সাইটটা র্যাঙ্কিং করাবো, তো সেই ক্ষেত্রে আমরা কি কিওয়ার্ডটা শুধু ইউএসএ দিয়ে সার্চ দিয়ে দেখবো, না হচ্ছে অন্য কান্ট্রি গুলো দিয়ে সার্চ দিয়ে দেখবো? না না, শুধু ইউএস এর জন্য কিওয়ার্ড রিসার্চ করতে হবে সেই ক্ষেত্রে। আর যদি গ্লোবালি বলে তাহলে? তাহলে গ্লোবাল সার্চ বলে সব কিছু যেখানে যা আছে সব গ্লোবালটাই নিতে হবে। আচ্ছা ঠিক আছে। প্রথম হচ্ছে আমাদের এই যে এসএল নংটা লিখতে হবে। বায়ার যদি বলে আপনাকে 100টা কিওয়ার্ড, তার জন্য 100টা প্রফিটেবল কিওয়ার্ড বের করতে হবে, বা 2টা কিওয়ার্ড প্রফিটেবল যে কিওয়ার্ড থাকে, মানে লাভবান যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করলে সে মূলত র‍্যাঙ্কে আসবে তার ওয়েবসাইট। একটা কন্টেন্টের ভিতরে মূলত কিওয়ার্ড প্রফিটেবল কিওয়ার্ড থাকবে একটাই, কিন্তু ওই যে তার প্রফিটেবল 1 নাম্বার লিডারের পিছনে কিছু চালাপেলা থাকে না, এগুলো হচ্ছে ওই রকমই, যে একটা মেইন কিওয়ার্ডের পিছনে তো আরো অনেকগুলো কিওয়ার্ড থাকবে, ওই কিওয়ার্ডগুলোও লিখতে হবে। সাপোজ বায়ারের জন্য, বায়ার বললো তার কন্টেন্টের জন্য 20টা কিওয়ার্ড আমাদের রিসার্চ করে দিতে হবে, সেক্ষেত্রে সে একটা আপনাকে মেইন কিওয়ার্ড দিবে, তার ওই মেইন কিওয়ার্ডটা নিয়ে এখন আমাদের মূলত এই কাজগুলো করতে হবে। যেমন তার মেইন কিওয়ার্ডটা হচ্ছে এডুকেশন টয়, এই কিওয়ার্ডটা নিয়ে সে কাজ করে। এখন এই কিওয়ার্ডটার জন্য তাহলে যে আমাদের কিওয়ার্ড রিসার্চিং শুরু করতে হবে। এডুকেশনাল টয়েস দিলাম, এডুকেশন টয়ের হচ্ছে কোনো সার্চ করলে সম্ভবত পাবো না আমরা। ওইটার জন্য ওই যে কিওয়ার্ড একটা টুলস আছে কি কিওয়ার্ড শিটার, ভাইয়া শোনা যাচ্ছে না। কিওয়ার্ড দিয়ে আপনাকে হাজার হাজার এই কিওয়ার্ড শিটার। ভাইয়া আপনার কথা ক্লিয়ার না। ভাইয়া ভাই কথা শোনা আরেকবার যায়নি। রিপিট করেন, আপনার কথা শোনা যায়নি। একটা টুল হচ্ছে কিওয়ার্ড শিটার, ওখান থেকে আপনি শুরু করতে পারেন। আচ্ছা ভাইয়া যে কালকে কিওয়ার্ড সার্ভার বলেছিল ওটা কি? হ্যালো, কেউ শুনতে পাচ্ছে না? কিওয়ার্ড সার্ভারটা এটা টুলস কিওয়ার্ড রিসার্চ টুলস মেবি। আর আজকেরটা হলো
দুটোই শুধু একই ওয়ার্ড রিসার্চ করার। আপনার কিওয়ার্ড রিসার্চ করার জন্য অনেক ধরনের টুল আছে বুঝছেন, রেজিস্ট্রেট আছে, তারপরে কিওয়ার্ড রিভিউয়ার আছে, ভাইয়া যেগুলো বললো অনেক টুলস আছে বুঝছেন। আচ্ছা সানোয়ার ভাইয়ের কি নেট নাই নাকি? ভাই সবগুলো টুলস তো ফ্রি তাই না? সরি পেড না, ফ্রি তো নাই। না না না, আপনি ফ্রি টুলস দিয়ে তো ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না বুঝছেন। দেখা যাবে হচ্ছে আপনার রেজাল্টের প্রবলেম হবে, তো সেক্ষেত্রে আপনাকে পেইড টুল বা প্রিমিয়াম টুলস ইউজ করলে রেজাল্টটা অ্যাকচুয়াল পাওয়া যায়। আপনারা কি সবাই ভাইয়া থেকে টুলস নিচ্ছেন না? না আমরা নেই আবার ভাইয়া ফর্ম দিছে, আবার অ্যাপ্লিকেশন করতে হবে, 12 জন হলে পাবো আর কি। আগের জনগুলো কি পেয়েছে? কত করে দিতে হবে? 270 টাকা মেবি। 12 জন করে হলে পার পার্সন 200। ভাই আমি দিব, হ্যাঁ নিয়ে নিব। 270, বাট আমি তো আগে জমা দিয়েছি, কিন্তু আমি তো এখনো পাই নাই। আপনি পেয়ে যাবেন অফিসিয়াল। আচ্ছা জমা দিলেও নিশ্চিত পাবেন। এগুলোর মধ্যে কি সব এরকম সব টুলসই থাকবে? হ্যাঁ ক্যানভা থাকবে, সবগুলোই থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্য না জানি টাকা জমা দিয়েছিলাম। কাজ করতে লাগবে তো। হ্যাঁ সাগর ভাই স্পেসিফিক কিছু নাম বলেছে, আবার সব থাকবে না। আমার সাথে ভাইয়ের কথা হয়েছিল, সব থাকবে না। ওখানে 12টা দেখছিলাম নাম দেখা। আচ্ছা যাই হোক, অবশ্যই আমাদের ক্লাস রিলেটেডই দিবে ভাইয়া। মানে ওটাই তো, সব থাকবে। যদি এখান থেকে কিছু কামাই করি, সব তো টুলস কিনতে কিনতে ফকির হয়ে যাবো। না বেশি না, মাত্র 200। আপনি ফুল ডোজ নেন তাহলে দেখেন টাকা কত হবে। আপনাকে এখানে কাজ করছি না। এই স্টেপ হলেই হবে, এই স্টেপটা ভালো ধরনের টুলস একটা। নাই ভাই, ওই যে কিওয়ার্ড শিটার জন্য কিসের টুলস? কিওয়ার্ড রিসার্চ করার টুলস, কিওয়ার্ড রিসার্চ। মানে একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম কত আছে, পেজ ডিফিকাল্টি কত, হ্যাঁ এগুলা দেখাবে। সার্চ ভলিউম দেখাবে, কিওয়ার্ড কম্পিটিশন দেখাবে, অনেক কিছুই দেখাবে, পিএডিএ দেখাবে, ঠিক আছে, ডোমেইন রেস, কোন ওয়েবসাইট র্যাঙ্কিং আছে এগুলো দেখাবে। হ্যাঁ ভাই, কয়েকদিন ক্লাস করেন বলছে, তারপরে আস্তে আস্তে চুরিবিদ্যা শিখে যাবে। হ্যাঁ এখানে অনেক চুরিবিদ্যা আছে। ভাইয়া কে দিবে? ভাই একটু শিখাই দেন। লিডারটা কে ভাইয়া? আমাদের কিন্তু করে সর্দারটা কে? আজম ভাই। আজম ভাই হবে আমাদের লিডার। সর্দার নিশ্চিত পাক্কা জানে, বুঝলেন ভাইয়া? জানা দেখে তো বলছে চলে আসছে। হ্যালো হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি এখন। মোবাইলে আপনাদের সাথে জয়েন ওয়াইফাই দিয়ে কতগুলা ক্লাস জমে গেছে। আপনার কি খালি একটাই কথা, আর কোনো কথা নাই? আমি ডিপ্রেসড ভাই, আপনি 6 দিন ক্লাস দিতেছেন ভাই। তাছাড়া কিছু করার নাই, নিতে হবে। আমাকে যেটা বলবো আমার তো ওইটা করতেই হবে, বুঝলেন না? আজকে আমি একটা হবে না যে শান্তি পাইতেছি না যে বাকি দুইটাতে কবে মেকআপ করবো। সানোর ভাই রাখবো তো একটা। আমি আজকে এসিও ক্লার্কে অ্যাকাউন্ট করতে গেছিলাম, তো অ্যাকাউন্ট করার পর আমি কি রিলেটেড দিক দেব আমার মাথায় কিছু আসতেছিল না। 1 ঘন্টা পিসির সামনে বসে থেকে পরে আবার শুয়ে পড়ছি। এত শত বুক করে আপনি আজকে এসে ক্লাসে দিচ্ছেন?
অনেকগুলো জমে গেছে, তো অনেকগুলো গিগ হয়ে গেছে আমাদের। আমার মাত্র 5টা হয়েছে। আর অর্ডার আছে পাঁচটা তো ওখানে, আর তিনটে রেডি করতে, দুটো রেডি করতে বলছে, 7টা। হ্যাঁ, টোটাল 7টা, দুটো রেডি করে রাখতে বলছে। তাহলে গিগ অনেকগুলো না আমাদের? মানে 7টা তো কমপ্লিট করার স্যার, 2টা তো ভাই বলছিল মনে হয় রেডি করে রাখতে। হ্যাঁ, রেডি করে রাখার জন্য। ইয়া ফাইবারে গিগ 7টার বেশি হয়ে যাবে সম্ভবত, গিগ 7টার বেশি হয়েছে। ভাই এই কন্টেন্ট রাইটিং এর জিনিসটাকে ফাইবারের ডিমান্ড কেমন? ফাইবারের হিউজ ডিমান্ড। বিউটি রিলেটেড, হেলথ রিলেটেড, পশু পাখি রিলেটেড হলে ভালো। আপনার মাথায় কি শুধু এগুলোই করে কন্টেন্ট? হ্যাঁ ভাইয়া, আমার এসও ক্লাসে হচ্ছে 5টা কন্টেন্টের গিগ, আর আজকে একটা দিলাম মেইলের গিগ। মাশাআল্লাহ, আপনার তো ভালো সুবুদ্ধি হয়েছে তাহলে। আইটি তাহলে মানে আমি কাজ শুরু করতেছি 5-7 মিনিট লেট হবে। হ্যাঁ, মানে তো খাওয়া দাওয়া করেছি। ভাই একা একা খাবেন কেন? আরো কাউকে সঙ্গে নিয়ে যান। চলেন, কি মনে করছে যে ভাই 5-7 মিনিট? আমি অফিসে আছি, আমাকে লিভ নেবো, একটু পরে জয়েন করি। আচ্ছা ঠিক আছে, তাহলে 40-এর ভিতরে জয়েন দিয়েন। আচ্ছা, কিন্তু ভাইয়া আমি আর অর্ডার পাই না কেন? আবার নজর আছে গিগগুলো দিতেছেন, ফুল এনার্জি। তোমার এই কন্টেন্ট রাইটিং গিগগুলো হচ্ছে আপনি ফাইবারে দেন। বলতে চলে হ্যাঁ বলুন আসছে নাকি? হ্যালো, এডুকেশন নিয়ে কি আউটরিচ করতে আমি তো ঠিক বলতে পারতেছি না। আপনার রেসপন্স আসছে ওইখানে আর কেউ নাম নাই সিস্টেম? লিস্টটা আমি চেক করে নেই, দেখতে হবে। সমস্যা নাই, আপনারা নোটিস না করলে আউটরিচ করাই নিবনি আমি। আউটরিচের জন্য তার প্রয়োজন হলে ক্লাস রাখবো। দেখে নাকি আবার করোনার উপর বাড়ছে। আমার তো রিপ্লাই দেয় না কেউ। কেন ভাই? হাই অথরাইজ সাইটগুলো পাইছে নিছে, এই জন্য মানে অথরিটির এত সময় নাই যে আপনার ইমেলে রিপ্লাই দিতে। আমাদের মানে সবগুলো তোমার নতুন ক্লাস হয়, কারণ নিচে দেবো না। কম বেশি তো দেখলাম সবারই। যাদের কয়টারে মেইল করছেন আপনি? আউটরিচ করছেন কয়টা? আমি বলছি 5টা, আমি করবো 5টা 6টা করবো, সবগুলাই ডোমেইন অথরিটি অনেক 50-60 এরকম। ডোমেইন অথরিটি তো ভালো। রিপ্লাই দেয় না, আমি কি করবো? তুমি তো ক্লাস করে বসে আছো, অন্য সাইটে ট্রাই করতে হবে তাহলে। কে এটা দেশি? আমাদের সরি করে ক্লাস করে আমাদের কোর্সে হতে কতদিন লাগতে পারে? নেট বিলটা আজকেই আগামী মাসে 15 তারিখে পরে আসেন। এই কোর্স হ্যাঁ, সামনের মাসে পরীক্ষা আছে। বড়জন আমার ঠিক আছে, শুনেন ভাই কোর্স তো মাত্র শুরুই করলে। নেট ঠিক আছে? আগে নেট শেষ কত দিছেন? করে। ভালোই তো নেট স্পিড দিছেন। হয় এখন ঠিক আছে। আপনাদের 50টা ক্লাস শেষ হইলেও তারপরে অডিটিং ক্লাস আছে।
না সমস্যা নাই, আপনি আমাকে 15 তারিখে পরে আসেন, ওকে? নেট বিলের জন্য আপনাদের অডিট দেওয়া হবে না, আর আপনাদের নেট কাজগুলো তো নাই মনে ঠিক থাকে, খালি যদি উল্টাপাল্টা করে আপনাকে ধরে মার। ডিট করবেন সবটা প্রবলেম হবে না তো? হবে, আপনাদের কি অ্যাক্টিভ ঠিক আছে আছে। কিনা দেখতে হবে না। আমার ছোট বোন অফিসে কাজ করে, ঠিক আছে? আমি অফিসে যাই, আমার ছোট বোন বাসায় বসে অফিসের কাজ করে। ওই যে নেট প্রবলেম হলে ওর সুপারভাইজার ওরে বকা দেয়, ঠিক আছে? তো পড়ালেখা ভালো লাগে না? পড়ালেখা এটা কিচ্ছু ভালো লাগে না, আমার খালি মনে হয় যে আমি যদি এসে ছোট জনে গাছের ডালে ওইটা দিয়েছি। আপু আপনি ই করেন, ঠিক আছে, অ্যামাজন ঠিক তো আছে। মনে হয় গ্রাম, আপনার নাম কি? আপনি যে কোনো ভাবে নাম যেন কি করে বলেছি? ব্রাজিলে করে একটা আলিফ, দেশে চলে যান। সুন্দর নাম তো। আচ্ছা আমাদের যাই হোক, আমাদের আমাদের বলে দেশি একটা মানুষ নেটটা section। দেখেন যেন ঠিক থাকে, ওকে? থ্যাংক ইউ। নমস্কার। মারা না দেন, বারবার যেন চলে না চেষ্টা যায়, করি এটা আরো ভালো। ঠিক আছে? ওকে, এই thank you. নোমান ভাই, নোমান ভাই নাই? নোমান ভাই মেবি খাইতে গেছে। যায় হ্যাঁ ভাই, আপনার প্রথম যে ওরিয়েন্টেশন ক্লাস ছিল বললেন যে আমাদের $100 আর্ন করে এনশিওর করবেন। ওইটাই কি সামনে হবে নাকি? আমি অর্ডার তো বলতেছিলাম নাকি কিছু হবে? আপনার কথা ডাবল হবে। $8 এসে বসে আছে আর আসে না। আপনার রাস্তা দেখাইতে পারি ভাই, কিন্তু ওই যে আপনি আপনাকেই করতে হবে। আর আপনাকে টেকনিক গুলা বলে দিতে পারি যে এইটা করতে হবে, যেমন এই যে এসকিউ ক্লার্ক যে টেকনিক গুলা বললাম সবগুলো ফলো করেন আপনি। আচ্ছা এখন আপনারই বলি আমি, এসকিউ ক্লার্কের যে সাব ক্যাটাগরি, সাব যে মার্কেট প্লেস আছে, কয়টা মার্কেট প্লেস আপনি অ্যাকাউন্ট করছেন? এখন আমার সবগুলোই করা আছে, যেগুলো আছে সবগুলোই আছে, পিক্সেল ক্লার্ক, ওয়ার্ড ক্লার্ক সবগুলোই করা। ওয়ার্ড ক্লার্কে অ্যাকাউন্ট আছে আপনার? ভাই একটা কথা ছিল, এই আছে গিগ দিছেন? হ্যাঁ গিগ দিছি। আপনি দেখান তো। কন্টেন্ট রাইটিং আছে। হ্যালো, ইশরাত জাহান রাইসা আপু শুনতেছেন? রাইস আমার ভুলে গেছি। আচ্ছা যাই হোক, এই করে তো আপু যে আপনি যে 6টা না 7টা গ্রুপ দিচ্ছেন, তার যে ইমেজ গুলো রেডি করছেন না, ওইগুলো একটু গ্রুপে একটু দিয়ে দিন তো ভাই। ফাঁকি মারবেন নাকি? হ্যাঁ কি ভাই? ফাঁকি দিয়ে নিজে নিজে পোস্ট করবেন নাকি? না ওইটা দিয়ে এই করবো আর কি, মানে টপিক গুলা বুঝতেছি না। মানে একটার ভিতরে মানে যেমন কন্টেন্ট রাইটিং এর আজকে আমি একটা গিগ বানাইতে গেছিলাম, মানে আপনার স্ক্রিনশটটা গিগ করে দেখান, স্ক্রিনশটটা গিগ করে দেখান। দিয়ে দেই স্ক্রিনশটে করে মনে রাখতে পারবেন, তারপরে দিয়ে আপনার প্রোফাইলটা দেখি। ভাইয়ের কিছু কি শিখাবেন? শিখানো তো শুরুই হয় নাই, শিখানো তো শুরুই হয় নাই।
শুরু হবে একটু পরে, অপেক্ষা করেন। হ্যাঁ ভাই, এটা যাইতেছি তো। আচ্ছা অপেক্ষা করেন ভাই, আজকে ক্লাসে ভিডিও করা রেকর্ড করা হবে ভাই? করতেছে মনে হয় একজন আছে, মৌসুমী নামে একজন আছে করতেছে। তুমি আবার রেকর্ড করছেন না ভাই? মৌসুমী আপা আছেন, আপনি কি রেকর্ড করতেছেন? মৌসুমী আপা ঘুমাই গেছে। তো আপনি জানেন নাকি আমি ঘুমাচ্ছি সাকিবুল ভাই? শুনে তো বলছে বেরিয়েছে। হ্যাঁ, আপনি আছেন তো আপনি কোনো রেসপন্স দিচ্ছেন না, তা কি বলবো? আপনি ও ঘুমাইতেছেন। ছিলাম না আসলাম। তা আপনি রেকর্ডটা করেন বুঝছেন? করতেছি। আচ্ছা, থ্যাংক ইউ, ওয়েলকাম। প্রতিদিন দেখা করবেন। যায় যে দিনে যে গতকালকে আমি ক্লাসটা মিস করলাম, কেউই রেকর্ড করে নাই, আজকে সবাই রেকর্ড করতেছে। ঠিক আছে, করেন, সবাই করেন, মাঝে মাঝে তো মিস হয়ে যায় অনেকের। বাট একসাথে তো সবার মিসটা ঠিক না আপু, আপনি যেহেতু দায়িত্বে আছেন, আমার মনে একটু ব্যাকআপ নিয়ে তারপর কি বসা যায় না? তাই না? হ্যাঁ, নাজিউল ভাই, ভাই একটু প্রবলেমে আছি, যদি রেকর্ডটা থাকলে তাহলে দিতেন, তাহলে ক্লাস শেষে তাহলে একটু ভালো হতো রে ভাই। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যালো, হ্যাঁ এতক্ষণ তো দেখা যাচ্ছিল, এখনো দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন দেখা যায়। আচ্ছা, আপনি দেখি অর্ডারও পাইছেন। বলতেছি আপু এক জায়গায় আসি, নেটের খুব প্রবলেম, নেটের কারণে ক্লাস করতে পারছি না। আপনি থেকে আটকে থাকিচ্ছে, দেখা যাচ্ছে না কিছু, আর কথা মাঝে মাঝে শোনা যাচ্ছে না। আচ্ছা, আপনি ভিডিও নিয়েন, পরে ভিডিও নিয়ে। পুরো ক্লাসের রেকর্ড থাকতো কারো কাছে ভিডিও, তাহলে দিতেন তো খুব ভালো আচ্ছা, হতো। এখানে ওই যে রেকর্ড করতেছে, মৌসুমী আপু রেকর্ড করতেছে, আপনাকে ভিডিও দিয়ে দিবে, নো প্রবলেম। আপনি চিল করেন। খুব একটা কমন ওয়ার্ড শিখেছেন সানোয়ার ভাই। সানোয়ার ভাই, কালকে না চিল করতে গেলেন, ভালো চিলটা আছেন কেমন আপনি? হয়েছে? এই তো, হ্যাঁ এই ভালো আছি, চিলও ভালো হচ্ছে। সেই তো, আপনি এত চিল কোথায় পান? হ্যাঁ, খুব আনন্দ মনের মধ্যে, তাই না? ভাই চিলের উপর কোনো কোর্স চিল, আছে? নিজে আনন্দ করেন, অন্যজনকে করতে বলেন। অবশ্যই। এক্সেল ফাইলটা রেডি করি, এক্সেল ফাইলটা একটু দেখেন, এখন নেট আসছে, দেখাই। সানোয়ার ভাই চলেন বাগেরহাট যা চিল করে আসি। ইয়ে যান, সিঙ্গেন হাট যান, বাগেরহাটে যায় না। ভাই আমার তো নেটের প্রবলেম রে ভাই, আটকে গেছি। ভাইয়া, কে ওয়ার্ডের পরে ওটা কি লিখছেন? এভারেজ একটু কোয়েট করেন। সানোয়ার ভাই। হ্যাঁ ভাই বলেন। সানোয়ার ভাই, কি বলেন? হ্যালো। হ্যাঁ ভাই। উনি কিছু শুনে না, তাই আমি করে। হ্যাঁ ভাই। সানোয়ার ভাই। হ্যাঁ ভাই। হ্যালো ভাই বলেন, সে শুনতে পাচ্ছে, বলেন। জি ভাই, আমার একটু প্রবলেম, আমি একটু গ্রুপে লিভ নিলাম ভাই মিট থেকে। জি জি অবশ্যই, আপনার প্রেজেন্ট আমি দিয়ে ভাই দিচ্ছি। আমার একটু প্রবলেম, নেটের খুব প্রবলেম, তারপরে একটু প্রবলেম, আমি একটু লিভ নিলাম ভাই, একটু ভিডিও রেকর্ডটা দিয়ে দেন ভাই আমারে। আমি ভাবলাম আপনি প্রেজেন্টের কথা বলবেন, আপনি দেখি ভিডিওর কথা বলতেছেন। হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, ক্লাসের রেকর্ডটা একটু দিয়েন ভাই, আমার একটু প্রবলেম। বলতেছি ভাই নেটের প্রবলেম, কি লেগেছে কিছু বুঝতে পারছি না। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনাকে আমি দিয়ে দিচ্ছি, আপনি লিভ নেন, লিভ নেন।
আচ্ছা, এখন আমরা ওই যে টপিকসে আসি। আমাদের কিওয়ার্ড ছিল বায়ার সার্চ, আমাদের কিওয়ার্ড দিয়ে দিল হচ্ছে এডুকেশনাল চয়েস, অথবা যে কোনো একটা কিওয়ার্ড দিতেই পারে। সেই কিওয়ার্ডটা দেখতে হবে যে এই কিওয়ার্ডটার সার্চ ভলিউম কতগুলো ওয়েবসাইট এই কিওয়ার্ডটা নিয়ে র্যাঙ্কে আছে। তাহলে আমাদের হচ্ছে প্রপার কিওয়ার্ড রিসার্চটা হবে, দেখতে হবে সবকিছু অ্যানালাইজ করে তারপরে আমরা একটা ডিসিশনে আসতে পারবো যে আমরা এই কিওয়ার্ড নিয়ে যদি কাজ করি, কন্টেন্ট লিখি, সেই ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটটা কি র‍্যাঙ্ক করবে কি করবে না, ওইটা মূলত তারপরে বিবেচনা করব। আচ্ছা, বায়ার যদি আপনাকে একটা কিওয়ার্ড দেয়, জাস্ট এই কিওয়ার্ডটা দিয়ে বললো আপনি এই কিওয়ার্ড রিলেটেড আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেন, আমাকে 20টা কিওয়ার্ড রিসার্চ করে দেন এই একটা কিওয়ার্ডের উপরে, দেন ওই কিওয়ার্ডগুলো পাবেন হচ্ছে এই যে এইখানে আপনি এসে সার্চ দিবেন কিওয়ার্ড শিটার। কিওয়ার্ড শিটার মূলত আপনাকে কিওয়ার্ডগুলো জেনারেট করে নিয়ে আসে দিবে। কিওয়ার্ড শিটারটা কিওয়ার্ডগুলো জেনারেট করে নিয়ে আসে, এই যে বাল্ক কিওয়ার্ড রিসার্চ টুল। একটা কিওয়ার্ড জাস্ট আপনি ইনপুট করবেন, আপনাকে দেখবেন হাজার হাজার কিওয়ার্ড গুলো সে দিয়ে দিবে। এই যে কন্ট্রোল সি দিয়ে আপনাদের দিয়ে দিচ্ছে এটা। এই যে এখানে লেখা দেখেন ইন্টার কিওয়ার্ডস অন পার লাইন, এই জায়গা মূলত বায়ার যে কিওয়ার্ডটা দিয়ে দিবে ওই কিওয়ার্ডটা এইখানে পেস্ট করতে হবে, তাহলে আমরা একটা কিওয়ার্ড পাবো। অনেকগুলা কিওয়ার্ড তখন ও জেনারেট করে এনে দিবে আমাদের। এই যে কন্ট্রোল সি দিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেই শীট কিওয়ার্ড, এখানে পেস্ট করে জাস্ট এই যে লিখবেন যে শীট কিওয়ার্ড। এখন এই যে দেখেন ও কতগুলা কিওয়ার্ড আমাকে এখানে দিচ্ছে, দেখা যায়। আর এই যে এখানে নাম রেজাল্টটা শো করতেছে, এই যে কতগুলা কিওয়ার্ড সে জেনারেট করতেছে। আমি যতক্ষণ স্টপ করব না ততক্ষণ সে আমাকে কিওয়ার্ডগুলো দিতেই থাকবে। জেনারেট আইডিয়াস কিওয়ার্ড সে আইডিয়া করবেই, আমি ততক্ষণ এটা স্টপ না দিব ততক্ষণ সে জেনারেট করে দিবেই। আচ্ছা, এখন স্টপ করে দিই। 214টা হয়েছে। এখন কিওয়ার্ডের কিন্তু আবার দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর একটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে একটা থেকে দুইটা ওয়ার্ড মিলে যে কিওয়ার্ড হয় ওইটাকে বলে শর্ট টেল কিওয়ার্ড। আর দুইয়ের অধিক যে কিওয়ার্ড গুলো থাকে ওইটাকে বলা হয় লং টেল কিওয়ার্ড। ভাই কিওয়ার্ডের যে লিস্ট থাকে বুঝি নাই ভাই, কিওয়ার্ড দুইটা কি বললেন, একটা লং টেল কিওয়ার্ড একটা শর্ট টেল কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আবার বলতেছি, সমস্যা নাই, প্যারা নাই, চিল। এই যে এখানে যে কিওয়ার্ড গুলো জেনারেট করে আমরা নিয়ে আসলাম অনেকগুলো, এই কিওয়ার্ড গুলো এখন হচ্ছে যে এক্সেল ফাইলের যে কিওয়ার্ড আইডিয়াজে এইখানে তুলে দিলাম। আর এই যে এক্সেল নঙে এই যে 1 2 3 করে লিখতে হবে। এক্সেল নঙে এই যে জাস্ট লিখে দিলাম। কিওয়ার্ড হচ্ছে দুই টাইপের কিওয়ার্ড হয়, একটা শর্ট টেল কিওয়ার্ড আর একটা লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডে থাকে কি এক থেকে দুইটা ওয়ার্ড থাকে, যেমন এই যে এডুকেশনাল চয়েস, দুইটা ওয়ার্ড মিলে। তো ভাই আমরা কোন কিওয়ার্ডটা নিয়ে কাজ করব? শর্ট টেল কিওয়ার্ড না হচ্ছে লং টেল কিওয়ার্ড? অবশ্যই শর্ট টেল কিওয়ার্ডটা ইউজ করব। ভাই নেট গেছে। সানার ভাই গেছে চলে চিল করতে গেছে সানার ভাই। আচ্ছা, আমরা একটু দেখতে পাচ্ছেন না? এখন ঠিক আছে। ভাই মাঝে মাঝে চিল পুরাল দেয় তো এজন্য পাওয়া যায় না। সানার ভাই আমরা কি শর্ট কিওয়ার্ডটা ইউজ করব না লং কিওয়ার্ডটা ইউজ করব? লং টেল কিওয়ার্ড গুলো মূলত আমাদের ইউজ করতে হবে।
শর্ট টেল রাখবেন যে কন্টেন্টের ভিতরে থাকে কিওয়ার্ড, ওইখানে মূলত হয় শর্ট টেল কিওয়ার্ড। আর লং টেল কিওয়ার্ড হচ্ছে ওই হেডিং সেকশনে হয়, সাব হেডিংসে হয়, এগুলো মূলত বায়ারদের কাজ। আমরা কিওয়ার্ড গুলো দিব হচ্ছে লং টেল। লং টেল কিওয়ার্ড কেন ইউজ করব? কারণ আপনি যদি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট খুঁজেন, আপনি কি শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ দিবেন নাকি লং টেল কিওয়ার্ড লিখে সার্চ দিবেন বলেন? আমরা তো সার্চ দিব হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে, না শর্ট হলে তো ভালোই। না, এটা কখনোই আপনি শর্ট টেল কিওয়ার্ড লিখে সার্চ দিবেন না। আপনি সাপোজ আপনি একটা রেস্টুরেন্ট খুঁজতেছেন আপনার পাশে, আপনি কি জাস্ট লিখবেন যে রেস্টুরেন্ট, এই কথাটা কখনোই লিখবেন না। আপনি গুগলে এসে লিখবেন কি রেস্টুরেন্ট নিয়ার বাই মি অথবা রেস্টুরেন্ট নিয়ার মি, আপনি এই কথাটাই লিখতে হবে স্পেসিফিক প্রোডাক্ট বা রেস্টুরেন্ট দিতে বললে। কিন্তু আপনি কখনোই লিখবেন না যে রেস্টুরেন্ট। সেক্ষেত্রে কেন আপনি শর্ট টেল ইউজ করবেন? আচ্ছা, বুঝতে পারছি ভাই। শর্ট টেল কিওয়ার্ডটা তো হচ্ছে একটা বা দুইটা ওয়ার্ড থাকবে, আর ওই যে লং টেলটা লং টেল অনেকগুলো থাকবে, দুইয়ের অধিক। ও আচ্ছা, দুইয়ের অধিক থাকবে। জি, দুইয়ের অধিক থাকবে। যেমন যেখানে ম্যাক্সিমামই কিন্তু লং টেল কিওয়ার্ড গুলাই দিছে, তার মানে কিওয়ার্ড শিটার আপনাকে লং টেল কিওয়ার্ড গুলাই প্রোভাইড করে। এবং সম্পূর্ণ হচ্ছে যে এডুকেশনাল টয়েস কিন্তু তার মেইন কিওয়ার্ড ছিল, তার কিওয়ার্ডটা মূলত কি কিওয়ার্ড বলেন তো? শর্ট থেকে লং শর্ট টেল কিওয়ার্ড যেহেতু দুইটা, হ্যাঁ, তার কিওয়ার্ডটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। কিন্তু আমরা কিওয়ার্ড দিয়ে আইডিয়া জেনারেট করে নিয়ে আসলাম লং টেল কিওয়ার্ড, সবগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড জেনারেট করে নিয়ে আসছি। আর আপনাকে লং টেল কিওয়ার্ড গুলাই নিয়ে আসতে হবে। শর্ট টেল আসবে শুধু যে অনেকগুলো কিওয়ার্ড পাবো। যেমন এই যে এখানে লেখা, কথা শুনতেছেন না? হ্যাঁ, এবার ক্লিয়ার আছে। যেমন এই যে এখানে বললাম, যেমন এই যে এখানে লেখা কি এডুকেশনাল টয়েস ভিডিওস, এইটা কিন্তু আমাদের কন্টেন্টের সাথে যাবে না, কারণ এখানে ভিডিওস কথাটা লেখা আছে। আমাদের কন্টেন্টের ভিতরে আমরা এই ভিডিওস কথাটা রাখবো না। তাহলে আমরা এই যে এইটা বাদ দিয়ে দিব, এখান থেকে বাদ দিয়ে দিলাম। এভাবে কিওয়ার্ড গুলো আমাদের বাদ দিয়ে দিতে হবে। যেটা আমাদের প্রয়োজন নাই ওইটা আমরা বাদ দিয়ে দিব, যেটা প্রয়োজন মেইন ওইটাই রাখতে হবে। আর এটা করবো আমরা কিওয়ার্ড রিসার্চ করেই করব। আচ্ছা, কিওয়ার্ড আইডিয়া গুলো এখন জেনারেট করতে পারবেন? কিওয়ার্ড কোথা থেকে জেনারেট করে বা কিভাবে কিওয়ার্ড জেনারেট করতে হয়, এটা কিন্তু আরো একটা এক্সটেনশন আছে এই কিওয়ার্ড জেনারেট বা কিওয়ার্ড আইডিয়া নিয়ে আসার জন্য। এক্সটেনশনটার নাম হচ্ছে কিওয়ার্ডস এভরিহোয়ার। করতে হবে না, যে আপনাদের ভিডিও আছে পরে আবার নিজের বাছাই করে নিতে হবে। বাছাই করতে হবে। কিওয়ার্ডস এভরিহোয়ার লিখে আপনি গুগলে সার্চ দিবেন, তাহলে একটা এক্সটেনশন পাবেন। এই এক্সটেনশনটাও আপনাকে খুব ভালো ভালো কিওয়ার্ড গুলাই দেয় ওরা। কিওয়ার্ড এভরিহোয়ার এক্সটেনশন লিখে সার্চ দিতে হবে। ভাই দিয়ে দেন। এই যে কিওয়ার্ডস এভরিহোয়ার ক্রম এক্সটেনশন, এই এক্সটেনশন বুঝি নাই? এটাও কি কিওয়ার্ড রিসার্চ টুলস? হ্যাঁ হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চের এটা। এইটা করে এই এক্সটেনশনটা দিয়ে আগে হচ্ছে আপনার যে কিওয়ার্ডের মান্থলি যে সার্চ ভলিউম হয়, সার্চ ভলিউমটাও দেখা যেত, কিন্তু বর্তমানে ওই মান্থলি সার্চ ভলিউমটা দেখা যায় না। কিওয়ার্ডটা এটা টুলসটা সম্পূর্ণ পেইড হয়ে গেছে। আপনি জাস্ট এখান থেকে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবেন। এই এক্সটেনশনটা এই যে একটু ক্রম দিলেই আমাদের কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে যায়। আমার এটা অ্যাড আছে, এটা তো আগে ফ্রি ছিল। হ্যাঁ সানোর ভাই, কিওয়ার্ড আইওটি যদি আমরা করি, হ্যাঁ ঠিক আছে, কিওয়ার্ড আইও এটা সম্পূর্ণ পেইড টুলস, এটা সম্পূর্ণ পেইড টুলস, ফ্রি না। সব যদি পেজ হয় কাজ করবো কে দিয়ে?
না, ফ্রি দিয়েও কাজ করা যায়। আপনি স্পেসিফিক কোনো বায়ারের কাজ করতে হলে ফ্রি ভার্সন দিয়েও কাজ করতে পারবেন, তবে পেইড দিয়ে ইজিলি কাজ করা যায়। আবার ফ্রি দিয়েও কাজ করা যায়, একটু কঠিন হবে, সেই ক্ষেত্রে যে ম্যানুয়ালি সবকিছু সার্চ করতে হয়। সেই জন্য মূলত ফ্রি কম একটু সার্ভিস দেয়, বাট পেইডটা সবচেয়ে ভালো একটা সার্ভিস দেয়, পেইড টুলস গুলো। ভাই এই টুলসটা দিন কিওয়ার্ড সেফটি হয় কোনটা? কিওয়ার্ড সেফটি হয়? জি ভাইয়া। এটা এক্সটেনশন, গুগলে সার্চ দিতে হবে কিওয়ার্ডস এভরিহোয়ার এক্সটেনশন। এটা গুগলে লিখে সার্চ দিতে হবে, তারপরে এটা এপিআই কে সেটআপ করতে হবে। ওই সেটআপ আপনাদের যে এই ক্লাসটা শেষে আমি দেখাই দিচ্ছি কিভাবে সেটআপ করতে হয়। আপনি যখন ক্রম ব্রাউজারে কিওয়ার্ডস এভরিহোয়ার অ্যাড থাকবে, তখন মূলত এই যে ডাটাগুলো আসতেছে এবং নিচে কিওয়ার্ডস দেখাবে। এই যে দেখেন, এটা হচ্ছে কিওয়ার্ডস এভরিহোয়ার টুলস, এটা হচ্ছে আইকন। এই যে আমি কোনো কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পর এই দেখেন অনেকগুলো কিওয়ার্ড কিন্তু এই রিলেটেড কিওয়ার্ডগুলো এই যে পাশে শো করতেছে। নিচে এই যে আরো অনেক কিওয়ার্ড আছে, এই যে হিউজ কিওয়ার্ড, দেখছেন কতগুলো কিওয়ার্ড আছে। কিওয়ার্ডের কিন্তু অভাব নেই, অনেকগুলো কিওয়ার্ড আপনাকে আইডিয়া দিচ্ছে। এই কাজগুলো মূলত করতে পারবেন সেই যে এই এক্সটেনশনটা দিয়ে করতে পারবেন। এই যে কিওয়ার্ডস এভরিহোয়ার যে এক্সটেনশন আছে, এই এক্সটেনশন দিয়ে। তারপর একটা দেখাই, এখন আপনি কিওয়ার্ড কিন্তু জেনারেট করতে পারবেন। কিওয়ার্ড জেনারেট করতে পারবেন না এখন? বাইরে যদি একটা কিওয়ার্ড দাও, অনেকগুলো কিওয়ার্ড কি জেনারেট করতে পারবেন এখন? দুটো এক্সটেনশন দেখাইলাম, এই দুটো এক্সটেনশন দিয়ে আপনি কিওয়ার্ডগুলো জেনারেট করে নিয়ে আসবেন। তারপরে আরেকটা টুলস আপনাকে অ্যাড করতে হবে। টুলসটা হচ্ছে আরেকটা অ্যাড করতে হবে, এক্সটেনশনটা হচ্ছে কিওয়ার্ড সার্ভার। এই কিওয়ার্ড সার্ভারের কাজটা হবে কি, আপনাকে সার্চ ভলিউমটা দেখাবে। কিওয়ার্ড সার্ভার দেখাবে আপনাকে সার্চ ভলিউম। একটা বাংলাদেশে এটা দেখার কোনো ইয়ে আছে না? বাংলা ফন্ট মূলত গুগলে এখনো সার্চ ভলিউম দেখায় না। বাংলা ফন্টেরটা সার্চ ভলিউম এখনো গুগল দেখায় না। তবে বাংলাদেশের জন্য কিওয়ার্ড রিসার্চ ইংলিশটা দিয়ে রিসার্চ করতে পারবেন, অনেক টুলস হয়তো দেখায়, ওটা দেখতে হবে চেক করে কিওয়ার্ড টুল দেখায় কিনা। কিওয়ার্ড সার্ভার অ্যাড করার জন্য জাস্ট লিখবেন কিওয়ার্ড সার্ভার, তাহলে এই যে chrome.google.com কিন্তু চলে আসছে। এইখান থেকে এই এক্সটেনশনটা অ্যাড করতে হবে। এক্সটেনশনটা অ্যাড করলে আপনি যে কিওয়ার্ড লিখে সার্চ দেন, ওই কিওয়ার্ডের সার্চ ভলিউম আপনি ফ্রিতেই তখন দেখতে পারবেন। আর এটা হচ্ছে কয়েকটা কান্ট্রির জন্য দেখা যায়, যেমন ইউএসএ, অস্ট্রেলিয়া, এইসব কান্ট্রির জন্য মূলত দেখা যায় ওই সব দেশে কতজন মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিচ্ছে। যে একটু ক্রম করতে হবে, একটু ক্রম করলে তারপরে এই যে এই সার্চের জায়গায় আপনি যে কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, যেমন এই যে আমি এডুকেশনাল টয়েস লিখে সার্চ দেওয়ার পর এই জায়গায় দেখবেন আমার একটা সার্চ ভলিউম শো করবে সে, এবং কান্ট্রি শো করবে কোন দেশে এই সার্চ ভলিউমটা দেখাচ্ছে। এই দুইটা মূলত এখানে শো করবে। আচ্ছা, এই যে এখানে কি সার্চ ভলিউমটা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে কিওয়ার্ড সার্ভারের জন্য কিন্তু দেখাচ্ছে। এই যে সার্চ ভলিউম আর এই যে কান্ট্রি দাও এসটি, এটা হচ্ছে ইউএসএ ইউএসএ কান্ট্রিতে এই কিওয়ার্ডটা লিখে কতজন মানুষ মূলত সার্চ দেয়। আর এটা হচ্ছে মান্থলি একটা সার্চ ভলিউম, কিন্তু মান্থলি সার্চ ভলিউমটা শো করতেছে।
আপনি যদি অন্য কোনো কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করতে চান সেক্ষেত্রে এই যে এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে নেবেন, কিওয়ার্ড সার্ফার। এই যে দেখেন এখানে কিন্তু অনেক লোকেশন দেওয়া আছে, ঠিক আছে। যে দেশের জন্য স্পেসিফিক কোনো দেশের জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান তো আপনি পেইড টুলস যেতে হবে না, আপনি সার্ফার দিয়েই পারবেন রিসার্চ করতে। বাট এই যে দেখেন এখানে তো বাংলাদেশ লোকেশনে দেওয়া আছে, আপনি যদি বাংলাদেশ লোকেশন দেন এই কিওয়ার্ডটা লিখে বাংলাদেশে কতজন মানুষ সার্চ দেয় ওইটা মূলত পাবেন আপনি। কোন স্পেসিফিক কান্ট্রির জন্য করলে আপনি কিওয়ার্ড সার্ভার দিয়ে করতে পারবেন রিসার্চ, জাস্ট এই কান্ট্রি সিলেক্ট করলেই হবে। বাট আপনি গ্লোবাল সার্চ ভলিউম যদি বের করতে চান যে মান্থলি গ্লোবাল সার্চ ভলিউম কত, সেই ক্ষেত্রে আপনাকে পেইড টুলস লাগবে, এই ফ্রি টুলস দিয়ে তখন আর পারবেন না। এখন এই কাজটা যে ম্যানুয়ালি হবে, এভারেজ মান্থলি সার্চ ভলিউম কিওয়ার্ড কিন্তু আমরা বের করতে পারছি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের এভারেজ মান্থলি সার্চ ভলিউম কত, এই যে এইখানে লিখতে হবে ওই কথাটা। এডুকেশনাল চয়েস এটার মান্থলি সার্চ ভলিউম হচ্ছে 12,100। তাহলে যে এটা কপি করে নেই, এখন আমরা কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখানে যে পেস্ট করে দিব। তারপরের কিওয়ার্ডটারও বের করতে হবে, এটা কন্ট্রোল সি, দেন এই যে এখানে এই কথাটা এখন পেস্ট করতে হবে। পেস্ট করে জাস্ট পেস্ট করলেই হবে, সার্চ দিতে হবে না, তাহলে রেজাল্টটা এই যে শো করে দেখেন। দেন এটাই যে কপি করে নেবেন। আমি অল্প কয়েকটা দেখাচ্ছি, বেশি দেখাইতেছি না। এখানে জাস্ট ওই লাইনটা পেস্ট করবেন, দেন এই যে কপি। হ্যাঁ ভাই বলেন, ইউএস এর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছি। ভাই এটার কি কোনো রিকোয়ারমেন্ট আছে নাকি যে এত হাজারের কম নেওয়া যাবে না বা এত হাজারের বেশি, মানে এরকম কোনো রিকোয়ারমেন্ট? সার্চ ভলিউমটা যত বেশি হবে তত ভালো। সার্চ ভলিউম বেশি মানে আপনার ওয়েবসাইটের ভিজিটর তত বেশি, সার্চ ভলিউম যত বেশি তত ভালো। তবে সার্চ ভলিউমটা ট্রাই করতে হবে মিনিমাম 300 এর উপরে। আর যদি আপনি নিজের জন্য কাজ করেন বা বাইরের কাজের জন্য, বাইরের জন্য কিওয়ার্ড রিসার্চ করেন, সেক্ষেত্রে যে এত যে সার্চ ভলিউম এতগুলো নেওয়া যাবে না। এইগুলো সার্চ ভলিউম নিলে দেখা যাবে কি এই কিওয়ার্ডগুলোর অ্যাকচুয়াল কম্পিটিটর বা এসইও ডিফিকাল্টি অনেক বেশি হবে, এসইও ডিফিকাল্টি বেশি হবে। সেক্ষেত্রে যে এসইও ডিফিকাল্টি বেশি হইলে আবার কিওয়ার্ডটা নিয়ে কাজ করলে র‍্যাঙ্ক করাইতে পারবেন না আপনি। সার্চ ভলিউম হচ্ছে সর্বোচ্চ 2000 বা 1500 এর ভিতরে থাকলে ভালো, আর মিনিমাম রাখতে হবে 300। 300 কি হতে হবে বুঝি নাই ভাই, শুনতে পাইনি। সার্চ ভলিউম মান্থলি সার্চ ভলিউম। আমরা কিন্তু বন্ধ করে দিব, 2000 মিস থাকবে। বুঝি নাই আপনার কথাটা আমি। আমরা যেগুলো 2000 মিস থাকবে সেগুলো এনে পাবো। হ্যাঁ ওইগুলা নিয়ে রিসার্চ করতে হবে। হ্যাঁ ওই কিওয়ার্ডগুলো নিয়ে এই যে বাকিগুলো ওইভাবে রিসার্চ করতে হবে। আপনি যদি বেশি সার্চ ভলিউম নেন সেই ক্ষেত্রে হবে কি ওই যে এইগুলো একটা মিলবে না, ওই শীটে বাকি যে অংশগুলো আছে ওইগুলোর দেখবেন সব বেশি হয়ে যাবে। যেমন এই যে সার্চ ভলিউম বাড়ে কিভাবে, আপনি কি সার্চ ভলিউম বাড়ে কিভাবে এটা জানতে চাচ্ছেন? হ্যালো জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করবো। আচ্ছা কিওয়ার্ড বের করতে পারলাম, সিরিয়াল নাম্বার দিতে পারছি, মান্থলি সার্চ ভলিউমটাও লিখতে পারছি। এখন হচ্ছে যে সিপিসি, ওই কান্ট্রিতে যদি আমি এডুকেশনাল টয়েস নিয়ে অ্যাড ক্যাম্পেইন করে গুগলের টপ র্যাঙ্কিং এ আসি, তাহলে এটা কস্ট পার ক্লিক, সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক কত হবে, সর্বনিম্ন কত হবে সিপিসি, ওইটা এখন এই যে এখান থেকে বের করতে হবে। জাস্ট এই কিওয়ার্ডটা লিখে সার্চ দিবেন, কিওয়ার্ড সার্ভারই আপনাকে দেখাই দিবে কিওয়ার্ডের সিপিসি কত। এই যে জাস্ট এটা লিখলেই হবে, যে এই পাশে মূলত ওই সিপিসিটা শো করবে। সিপিসি যত বেশি হবে তত ভালো, আপনি এসইও করে অর্গানিক ভাবে ওই সাইটটা র‍্যাঙ্ক করাইতে পারবেন। আপনাকে যে পেইডে যেতে হবে না। আর যে সাইটে যে কিওয়ার্ডের সিপিসি বেশি ওই কিওয়ার্ড নিয়ে দেখবেন হচ্ছে অনেক বায়াররা
অনেক ফিচার বলেন বা বায়াররা ওই কিওয়ার্ড নিয়ে কিন্তু কাজ করবে না, কারণ দেখবে যে কিওয়ার্ডটার সিপিসি অনেক বেশি, তাহলে গুগলে যদি সে পে করে এই কিওয়ার্ডটা দিয়ে র্যাঙ্কে আসে, সেক্ষেত্রে তার কিন্তু অনেক অ্যামাউন্ট কেটে নিয়ে যাবে এই কিওয়ার্ডটার উপরে, যদি সে সিপিসি করে র্যাঙ্কে আসে গুগল অ্যাডস ক্যাম্পেইন করে। তাহলে সিপিসি বেশিটা রাখতে হবে আপনার। সিপিসিটা কপি করে নিয়ে যাই, কপি করে যেখানে পেস্ট করতে হবে সিপিসি, দেন তারপরের কিওয়ার্ডের সিপিসি বের করতে হবে। আচ্ছা সানা ভাই, আমরা তো সিপিসি রেটটা মানে কস্ট পার ক্লিক রেটটা যেটা কম, আমরা তো ওইটাই নিব, তাই না? সিপিসি কস্ট পার ক্লিক যেটা বেশি, আপনি ওইটা নিয়ে কাজ করবেন কখন আমি বলি। ওইটা হচ্ছে যখন আমরা এই যে অ্যাফিলিয়েট মার্কেট করি না, অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করি, অ্যাফিলিয়েটের জন্য আমি আসলে অ্যাফিলিয়েট করি নাই তো কখনো, ওটা জানি না। আমি বলি, আমরা যখন হচ্ছে অ্যাফিলিয়েটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন হচ্ছে আমাদের এই সিপিসি যেটার বেশি, ওই কিওয়ার্ডগুলাই টার্গেট করতে হবে যেটা সিপিসি অনেক হাই থাকবে। আর যদি হচ্ছে আমরা নরমালি কিওয়ার্ড রিসার্চ করি বায়ারের কাজের জন্য বা নিজের বিভিন্ন যে সার্ভিসের জন্য লং টেল কিওয়ার্ড গুলা, ওইটার জন্য সিপিসি যদি 0 হয় তাহলে সবচেয়ে বেটার। সিপিসি যত কম হবে সেই ক্ষেত্রে অনেক ভালো। বাট আপনি অ্যাফিলিয়েটের জন্য যদি কিওয়ার্ড রিসার্চ করেন, সেই ক্ষেত্রে সিপিসি যেটা বেশি হবে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করবেন। সেকেন্ডটা সিপিসি তুললাম, তারপরে একটা সিপিসি তুলে দিই। হ্যাঁ ভাই, আমি আসলে জিজ্ঞেস করলাম হলো আমি আসলে অ্যাড ক্যাম্পেইন করছি, হ্যাঁ ওইখানে আসলে যেটা সিপিসি রেটটা একটু কম, ওটাই আমরা নিছি আর। হ্যাঁ, ওই যে বললাম না, জাস্ট অ্যাফিলিয়েট সাইটের জন্য অ্যাফিলিয়েট যখন করবেন তখন ওইটার সিপিসি আপনাকে বেশি নিতে হয়, কিন্তু নরমালি কাজের জন্য আপনার সিপিসি রেট যেটা কম ওই কিওয়ার্ডগুলো নিয়ে এসইও করতে হবে বা কাজ করতে হবে। কিন্তু অ্যাফিলিয়েট করতে হলে তখন আপনাকে ওই কিওয়ার্ডের সিপিসি যেটা বেশি ওই কিওয়ার্ডগুলো নিলে ভালো হবে। আর একটা জিনিস ভাই, ওই যে সার্চ ভলিউম যেটা 2000 রেঞ্জের ভিতরে থাকলে ওটা নিতে বলছিলেন কিনা, আমি ওটা আসলে মিস করে গেছি, শুনতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, বললাম যে সার্চ ভলিউম না 2000 রেঞ্জের এরকম স্পেসিফিক না হলে সমস্যা নেই। সার্চ ভলিউমটা হচ্ছে আপনার যত বেশি নিতে পারেন, কিন্তু এই সকল ক্রাইটেরিয়াগুলো মেইনটেনেন্স করতে হবে, এই সকল ক্রাইটেরিয়াগুলো মেইনটেনেন্স করতে হয়। সিপিসি খুব একটা এফেক্টিভ না, এফেক্টিভ হচ্ছে এখানে যে অ্যাকচুয়াল কম্পিটিটর আর এসইও ডিফিকাল্টি, মান্থলি সার্চ ভলিউম, এই কয়েকটা মূলত একটু খুবই এফেক্টিভ, এই কয়টা নিয়েই কাজ করতে হয় বেশি। পরের কিওয়ার্ডেরও সিপিসিটা বের করি। ভাই আমাদের কাছে খালি একটু কি যে এক্সেল শিটে বায়ারকে দিয়ে দিবে। জি জি, এই এক্সেল ফাইলকে যেভাবে তৈরি করে মূলত বায়ারকে দিতে হবে। আচ্ছা ভাইয়া, মনে করেন বায়ার তো আমাকে বললো যে পাঁচটা ই লাগবে, আমার কিওয়ার্ড লাগবে, সেক্ষেত্রে তো আর 200টা দেওয়ার দরকার নেই, আমি ওখান থেকে বেছে বেছে 5টা দিব, তাই না? আপনাকে এতগুলাই রিসার্চ করে প্রফিটেবল 5টা বের করতে হবে। বাইরে যদি 5টা লাগে, কিন্তু আপনাকে কিন্তু সবগুলা রিসার্চ করে আগে 5টা কিওয়ার্ড বের করতে হবে। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। হ্যাঁ ভাই, আমাদের হচ্ছে 6 দিন ক্লাস কতদিন পর্যন্ত চলবে? আর 6 দিন? হ্যাঁ, যতদিন 50টা ফিলআপ না হবে 50টা ক্লাস ততদিন চলবে। তারপরে অডিটিং ক্লাস ওইটা আমি চাইলে কমাইতে পারবো, তাহলে অডিটিং ও 6 দিন রাখতে পারবো। মানে 50টা পরে আপনি কমাইতে পারবেন? হ্যাঁ ভাই আজ 50টা দিতে, আজকে কততম ক্লাস চলছে? আপনারা কি টায়ার্ড হয়ে গেছেন নাকি এতগুলা ক্লাস? আমি টায়ার্ড হই। তিন দিনের প্রিপারেশন নিয়ে তো সবকিছু সিলেক্ট করে, এখন 6 দিন হওয়াতে মানে সবকিছু একটু এলোমেলো হয়ে গেছে, সত্যি কথা যেটা। না, এই টাইমটাতে তো নরমালি সবাই ফ্রি থাকে কথা না, মানে বাসায় তো ফ্রি ছিলাম, হয়তো অন্য কোথাও অন্য অনলাইনে কিছু করা হচ্ছে, বা আমাদের তো ক্লাস হচ্ছে ভার্সিটি,
ভার্সিটি ক্লাস কি রাতে হয়, আপনি কি নাইট বেসে? আর বললেন না ভাই, ভার্সিটি টিচারদের যে শিডিউল চেঞ্জ। কোন ইউনিভার্সিটি? দেখছেন এখানে কি লেখাটা করলেই হবে। আমার ভাই তো আমাদের যে গেট টুগেদারটা হবে, আমরা তাহলে যে প্যারা নাইট লোগো টোগো দিয়ে একটা পিকচার বানাই। আপনার পেজটা দিয়ে আমরা একটা কার্টুন বানাই টানাই দেন ওখানে লিখে দিব প্যারা নাইট। আচ্ছা ঠিক আছে, আপনার আগে সাকসেস হন তারপরে। যেমন এই যে একটু আগে একজন অর্ডার পাইলো 59 বেসের ফাইবার থেকে আপনি জোর ভাইকে বল দেন কন্টেন্ট রাইটার হিসেবে। আর তো অনলাইনে একটা ক্লাস করে ক্লাস আল্লাহ তাড়াতাড়ি আমাদের ফাইবারে অ্যাকাউন্ট খোলানোর ব্যবস্থা করেন ভাই। যেমন এই যে আপনাদের গ্রুপে আমি দিয়ে দিয়েছি ওটা শেয়ার। আমি তো এই জন্য 5 ক্লাস দিতেছি। আগে কাজ পাইতে চাইলে আচ্ছা সানোয়ার ভাই, ফাইবারে কি এক্সাম দিতে হয় কি পাবলিক সময়? অবশ্যই, হ্যাঁ হ্যাঁ এক্সাম দিতে হবে। আচ্ছা ভাই, লাইভে আমার এক্সামটা না একটু হেল্প করে। সবটা এক্সাম আপনাকে আমিই দেওয়াবো, সমস্যা নেই, শুধু চিট করবেন। আমি তাকেই বলছি প্যারা নেন কেন। ঠিক আছে ভাই, তাহলে তো কোনো চিন্তা ভাবনা নাই, কোনো প্যারা নিয়েন না। অ্যাকাউন্ট খোলার আগে স্কিলটা ডেভেলপ করতে হবে। না প্যারা নেওয়া যাবে না, শুধু চিট করবেন, রিল্যাক্সে কাজ করবেন। আমরা কি আর এক মাস পরে খুলবো নাকি আরেকটু আগে? না না, কিছু প্ল্যানে কিছু পরিবর্তন আনছি। এই এসইও যে আজকের টপিকসটা শেষ, কিওয়ার্ড রিসার্চটা শেষ করে সামনে আর একটা কাজ শিখবো আরো। ওই কাজগুলো শিখে মার্কেট প্লেসে যাব, তারপরে আবার রিল্যাক্সে এসইও করব। আচ্ছা এই কয়টা জিনিস এখন বের করলাম, এগুলো কি আপনারা পারবেন? হ্যাঁ জি ভাই, এগুলো তো আমরা একটা কিওয়ার্ড সার্ভার ওই এক্সটেনশন দিয়েই করতে পারলাম। হ্যাঁ এইগুলো সার্ভার দিয়েই করতে পারলাম। এখন কথা হচ্ছে বায়ার যদি বলে আমাদের গ্লোবালি করতে হবে, গ্লোবালি সার্চ ভলিউম লাগবে, সিপিসি লাগবে, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু পেইড টুলস এর সাহায্য নিতেই হবে। পেইড টুলস ছাড়া আমরা কোনোভাবে পারবো না। পেইড টুলস এর ভিতরে Ahref আর keywordtool.io এই দুইটা খুবই ভালো একটা টুলস। keywordtool.io দিয়েও আপনি গ্লোবাল সার্চ ভলিউম বের করতে পারবেন, আবার Ahref দিয়েও আপনি গ্লোবালি সার্চ ভলিউমটা বের করতে পারবেন। এই যে আমি একটু Ahref এ ভিজিট করে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা আচ্ছা ভাই, ওই যে নেইল প্যাটেল কি ওটা পেইড না ফ্রি? ওটা পেইডও আছে, ফ্রিও আছে, ওরা দুটো সার্ভিসই দিচ্ছে। আচ্ছা এই স্টেপে আসার পর জাস্ট এই যে লিখবেন যে কিওয়ার্ড এক্সপ্লোরার। আর যদি আপনি এই স্টেপের একটা পেইড টুলস থাকে আপনার কাছে, ওই যে আমরা যে ম্যানুয়ালি কতগুলো এক্সটেনশন এড করলাম, ম্যানুয়ালি সার্চ ভলিউম, সিপিসি সবকিছু বের করতেছি, আপনাকে এই যে কিওয়ার্ডও বের করলাম, ওইগুলো কিছুই করতে হবে না। জাস্ট বায়ারের মেইন কিওয়ার্ডটা এই যে এখানে পেস্ট করে দিবেন, দেখবেন বাকিগুলো আপনাকে এমনিতেই জেনারেট করে নিয়ে এসে দিবেন। কন্ট্রোল সি, জাস্ট এই যে কিওয়ার্ড এক্সপ্লোরারে এসে এখানে জাস্ট এই যে সার্চ দিয়ে দিলাম। এটা কিন্তু লোকেশন ইউনাইটেড স্টেট দেওয়া, এই যে ইউনাইটেড স্টেট, বাট এটা গ্লোবালি সার্চ ভলিউম দেখাবে। এই যে দেখেন ভিউ অল কিওয়ার্ডগুলো, কিওয়ার্ড আইডিয়াস বাই সার্চ ভলিউম ভিউ অল। এই যে ভিউ অলে দিলে কতগুলো কিওয়ার্ড এখানে শো করতেছে, দেখেন 5003টা কিওয়ার্ড দেখাচ্ছে। ভাই এটা কি মান্থলি? হ্যাঁ মান্থলি 5300টা কিওয়ার্ড। ওটা মান্থলি বলতে সার্চ ভলিউমটা এই যে এখানে মান্থলি সার্চ ভলিউম দেখাবে, এই সাইডে দেখাবে সার্চ ভলিউম, আর এই যে গ্লোবাল যেটা দেখছেন এটা হচ্ছে গ্লোবাল সার্চ ভলিউম, মান্থলি গ্লোবাল সার্চ ভলিউম। এই যে এটা হচ্ছে কি সার্চ ভলিউম মান্থলি ইউএসএ কান্ট্রির জন্য, এই যে ইউএসএ কিন্তু সিলেক্ট করে সেজন্য ইউএসএ টা দেখাচ্ছে। আর গ্লোবাল যেটা এটা হচ্ছে পুরো বিশ্বে,
23k দেখাচ্ছে। এটা আপনার গ্লোবালি সার্চ ভলিউম। এইটা দেখো এটা অনেক সুবিধা, অনেক লিস্ট বুঝতে পারি। এই স্পেসটাতে অনেক সুবিধা, অন্য কোনো টুলস ইউজ করতে হয় না, একটাতেই সব। জি হ্যাঁ, একটা দিয়েই সব সুবিধা পাবেন। তারপরে কি বের করতে হবে আমাদের? অ্যাকচুয়াল কম্পিটিটর। এই এডুকেশনাল টয়েস যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ড নিয়ে কে কে অ্যাকচুয়ালি কাজ করতেছে ওইটা আমাদের এখন বের করতে হবে। অ্যাকচুয়াল কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর বের করার জন্য ওই যে বায়ারের যে ওয়েব, এই যে কিওয়ার্ডটা আমাদের এখন সিলেক্ট করতে হবে, কন্ট্রোল সি দিয়ে কপি করে ওয়েবসাইটে আসতে হবে। এখানে লিখতে হবে কি অল ইন টাইটেল। অল ইন টাইটেল তার মানে ওই যে অল ইন টাইটেল দ্বারা বোঝাচ্ছে তাদের যে টাইটেল গুলো আছে, মেটা টাইটেল, এই যে টাইটেল গুলো দেখতে পাচ্ছেন, এই টাইটেলে কতজন এই কিওয়ার্ডটা ইউজ করছে। এখানে আমরা আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিই। এডুকেশনাল টয়েস, দেখি এই কিওয়ার্ডটা অল ইন টাইটেলে কতজন ইউজ করেছে। হিউজ, তার মানে এই কিওয়ার্ডটা আমরা নিতে পারবো না। অল ইন টাইটেলে আপনি 300 হইলে নেওয়া যাবে ওই কিওয়ার্ডটা। যদি 300 থাকে তাহলে অল ইন টাইটেল যদি 300 দেখায় তাহলে ওই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন, বাট 300 বেশি হলে নিতে পারবেন না। এখানে কিন্তু 300 বেশি দেখায়। ভাই এটা কি সার্ভারে করছেন? কি এই যে অ্যাকচুয়াল কম্পিটিটর, এটা গুগল। আচ্ছা না, আমি ছিলাম না তো ওই মাকটাবে। অল ইন টাইটেলটা গুগলে এই টার্মসটা আপনাদের আমি দিয়ে দিতেছি। এটা হচ্ছে একটা টার্মস। আমি আপনাদের মিটার চ্যাট বক্সে টার্মসটা দিয়েছি। এটা দিয়ে মূলত অ্যাকচুয়াল কম্পিটিটরটা বের করা হয়, একটা ওয়েবসাইটের অ্যাকচুয়াল কম্পিটিটর। যেমন এই যে আমরা এডুকেশনাল টয়েস এর অ্যাকচুয়াল কম্পিটিটর বের করলাম। এতগুলা ওয়েবসাইট তাদের কিওয়ার্ড, তাদের যে হেডিং সেকশন আছে, মেটা কিওয়ার্ড বলে, মেটা টাইটেল, ওই টাইটেলে এতগুলা ওয়েবসাইট ইউজ করেছে জাস্ট এই যে এডুকেশনাল টয়েস ওই কথাটা। এখন দ্বিতীয়টাও দেখবো যে দ্বিতীয়টার অ্যাকচুয়াল কম্পিটিটর কতগুলা আছে। জাস্ট এই যে এডুকেশনাল টয়েস আছে এইখানে এটা পেস্ট করে দেব। $2140 জন এটা নিয়ে মূলত কাজ করতেছে। আমরা এখানে রাখবো কত বলছিলাম? 300। যেগুলা 300 ওই কিওয়ার্ড গুলা নিয়ে কাজ করতে হবে। $1360, এটা তো একটু ভালো কিওয়ার্ড, সমস্যা নেই, কিওয়ার্ডটা নেওয়া যায়। এটা তো ভাই মানে প্রায় 1060টা দেখছি, আপনি না 300 বললেন। 1360 এটা মানে এই দুইটার থেকে ভালো কিওয়ার্ড, তাই বললাম। কারণ আমরা তো সবগুলাই ভাই এক্সেল শিটে তুলে রাখতেছি। হ্যাঁ, কারণ সব থেকে তো রিসার্চ করতে হবে। এখন এটা সার্চ ভলিউম কত আমরা তো এগুলা জানি না। এগুলা সব রিসার্চ করে জাস্ট বলে দিব যে এই দুইটা কিওয়ার্ড প্রফিটেবল কিওয়ার্ড, আপনি এই দুইটা কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারেন। বায়ার রিকোয়ারমেন্ট মানে কি থাকতেছে এখানে? জাস্ট শুনি নিজ দিকে আর কি বায়ার রিকোয়ারমেন্ট থাকবে, বায়ার রিকোয়ারমেন্ট থাকবে ইউর কিওয়ার্ড, ইউর লোকেশন, মানে সে কোন লোকেশন, ইউর টার্গেটেড লোকেশন, সে কোন লোকেশনের কিওয়ার্ড গুলো আইডিয়া চাচ্ছে এবং কতগুলা কিওয়ার্ড চাচ্ছে সে। তার মানে লোকেশন আর মানে কি বললেন ভাই, লোকেশনের আরেকটা কিওয়ার্ড। ও কিওয়ার্ড মানে ওটা তো কিওয়ার্ড আর হচ্ছে লোকেশন। আর আমাকে কি বলে দিবে স্পেসিফিক ভাবে যে এই কয়টা কিওয়ার্ড বের করতে হবে? গিগে বলতেই হবে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করতেন। তারপরে বায়ারের যদি আরো বেশি লাগে সেক্ষেত্রে বায়ার বলেই দিবে। এডুকেশনাল টয়েস ফর 6 ইয়ার্স ওল্ড, এটা নিয়ে কাজ করতেছে এখন 800 জন মানুষ।
তার মানে এগুলা কিন্তু হিউজ কম্পিটিটর। আপনি এই কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কাজ করতে গেলে ওই যে আপনাকে এসইও ভালো মতো করতে হবে, ব্যাকলিংক করতে হবে সাইটটার জন্য সুন্দর ফ্রেশ ব্যাকলিংক, যেটা ওই যে কালকে বললাম যে ওল্ড ব্যাকলিংক থাকা যাবে না, ফ্রেশ ফ্রেশ সব ব্যাকলিংক করতে হবে, তাজা। চারশো 31 এই কিওয়ার্ডটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। 431 যেটা দেখাচ্ছে 300 কাছাকাছি আছে, তার মানে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে। আচ্ছা সান্নার ভাই, আচ্ছা শেষ, হ্যাঁ ম্যাম। 431 যে আমরা আনলাম ওইখানে কিন্তু একটা টাইম শো করতেছিল 0.53 সেকেন্ড। তো কি মনে হয় হ্যাঁ 0.5 এটা তো ভাই সেকেন্ড, এই কয়েকটা সেকেন্ডের সেকেন্ড টাইম নিছে গুগল, এটা তো গুগলের টাইম নিছে, এটা নেট স্পিড। এটা কিছুই না, আপনাদের রেজাল্ট দেখতে হবে, যে এটা হচ্ছে আপনার রেজাল্ট। আচ্ছা আমাদের এক্সএল কম্পিটিটর বের করা শেষ, এখন বের করতে হবে কি এসইও ডিফিকাল্টি বা কিওয়ার্ড ডিফিকাল্টি। কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত থেকে মেজারমেন্ট করা হয় দেখায়। কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত মেজারমেন্ট করা হয়। আরেকটা পরীক্ষা দিতে আরেকটা পরীক্ষা এডমিটটা উড়াই দেবে, তারপরে রোমনা ভাই খুব তাড়াতাড়ি পরীক্ষা এর কি রাস্তা শেষ হলে তুই যে রেকর্ড করতেছিস বুঝছো, এই রেকর্ড করলে আমি যা স্ক্রিনে করব সব দেখা যাবে। যদি মেসেজ করে তোমারে কি মেসেজ করতেছে এটা যে রেকর্ডটা হচ্ছে যার কাছে যাবে সে যদি দেখে এই মেসেজটা তার কাছে উঠবে, এই জন্য আমি এই রেকর্ড করা অবস্থায় চেক করতে চাই না, মোবাইল দিয়ে চেক করি, মোবাইলটা হ্যাং হয়ে যায় বুঝছো, এই জন্য তোমার না করে চেক করো, মানে যখন আমি ক্লাসে থাকি তখন কই না চেক করো না, কারণ চেক করলে এটি সব স্ক্রিনে ভাসবো, আর এটা এই যে রেকর্ড হচ্ছে না পুরো স্ক্রিনে রেকর্ড হচ্ছে, তারপরে রেকর্ডটা তো আমি গ্রুপে দিয়ে দেবো, সবাই পাবে না, হয়তো দেখতে পাবো, এই জন্য তোমার বললে চেক করো না। পাবলিশ করছে 135টা রিভিউ হইছে, দেখে না গান দেখলে যেমন ভিউ হয় এরকম আমার প্রোফাইলে কেউ ঢুকলেও ওরা ভিউ যাও। এই যে এটা দেখেন 0 থেকে 100 পর্যন্ত হচ্ছে আপনার কিওয়ার্ড ডিফিকাল্টি, 0 থেকে 14 পর্যন্ত যে কিওয়ার্ড ডিফিকাল্টি থাকবে বা এসইও ডিফিকাল্টি থাকে, ওই কিওয়ার্ড বলতেছে কি ইজি, তার মানে আপনি ওই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন। আর 29 পর্যন্ত হচ্ছে স্টিল ইজি, আপনি তাও কাজ করতে পারবেন, বাট 49 যেটা 49 পর্যন্ত এটা হচ্ছে বলতেছে কি পসিবল, আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন, তবে আপনাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে। যদি আপনি কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে। আর 50 থেকে 69 বলতেছে হার্ড, তার মানে এটা নিয়ে আরো কষ্ট করে পরিশ্রম করতে হবে আপনাকে। ওয়েবসাইট বানানো শিখাইবো, এটার থিওরিটা কি বুঝতে পারলেন ভাইয়া? এটা কি আমাদের মানে ছবিটা সেভ রেখে তারপর দেখে ওখানে বসাইতে হবে টাইপ করে? না বসাতে হবে না, জাস্ট মনে রাখলেই হবে। সমান থেকে কিওয়ার্ড ডিফিকাল্টি যত কম হবে তত আমাদের জন্য ভালো, তাই না? জি, কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 0 হয় তাহলে আরো ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 0 হয় সেই ক্ষেত্রে আরো ভালো প্রফিটেবল কিওয়ার্ড পাইলেন আপনি। আর এই কিওয়ার্ড ডিফিকাল্টিটা হচ্ছে মজ দিয়ে চেক করা যায়, আর একটা হচ্ছে এইচরেফ দিয়ে আপনি চেক করতে পারবেন, আর যা আছে সবই পেইড। যেমন এই যে এখানে দেখেন কেডি বলে একটা কথা আছে, এই কেডিও কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টি। আপনি যদি এইচরেফ টুলসটা ইউজ করেন, জাস্ট এখানে এই যে এখানে যে কিওয়ার্ড আইডিয়া গুলো কিন্তু দেখাচ্ছে, সার্চ ভলিউম সবই দেখাচ্ছে। আপনি চাচ্ছেন যে এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি 0 থেকে 20 বা 25 করে দিবেন, যে ওই কিওয়ার্ড গুলো দেখাক আপনার সামনে। জাস্ট এটা ক্লিক করবেন, এখানে যতগুলা কিওয়ার্ড এখন দেখাবে সবগুলার কিওয়ার্ড ডিফিকাল্টি হবে 0 থেকে 25 পর্যন্ত।
এই যে অল কিওয়ার্ডস আইডিয়া দেখাচ্ছে, এই যে এখানে যে কিওয়ার্ডগুলো দেখতেছেন সব 0 থেকে 25 পর্যন্ত, তার মানে এই কিওয়ার্ডগুলো নিলে আপনি ইজিলি কাজ করতে পারবেন। এবং সার্চ ভলিউম একটা ব্যালেন্সে আছে, দেখেন 500 600, গ্লোবাল সার্চ ভলিউম বেশি বা টিএস এর সার্চ ভলিউমটা কম। এই কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনি এখন এই কিওয়ার্ডগুলো এই যে বায়ার রেট দিতে পারবেন না, সেই জন্য এইচ রেট দিয়ে কিওয়ার্ড রিসার্চ করলে কোনো টাইম ওয়েস্ট হয় না, আপনি দেখা যায় কয়েক মিনিটের মধ্যে কিওয়ার্ড রিসার্চটা শেষ করতে পারবেন। আর ফ্রি টুলস দিয়ে করতে গেলে এই যে আমাকে সাজাতে হচ্ছে, ওইখানে কিন্তু সিপিসি সবকিছুই আছে দেওয়া, এই যে সিপিসি দেওয়া আছে, এই যে সিপিসি কস্ট পার ক্লিক, বাট শুধু নাই হচ্ছে কম্পিটিটরটা নাই, অ্যাকচুয়াল কম্পিটিটর কত, ওইটা জাস্ট একটু ম্যানুয়ালি বের করে নেবেন, তাহলে আর কিছুই লাগে না। সেই জন্য এই স্টেপ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা খুবই ইজি। এখন আমরা দেখি যে আমাদের যে মেইন কিওয়ার্ড ছিল, হ্যাঁ বলেন। যেটাকে কিওয়ার্ড ডিফিকাল্টি কম, আমরা বায়ারকে সেটাই দেবো না? বায়ারকে বুঝি নাই, মানে যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি কম হবে বায়ার কি ওইটাই প্রোভাইড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কিওয়ার্ডের ডিফিকাল্টি কম ওই কিওয়ার্ডটাই আমাদের বায়ারকে দিতে হবে। যেমন এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম, তাহলে আমরা এই কিওয়ার্ডটাই দিব। যদি এটার কিওয়ার্ড ডিফিকাল্টি কম পাই, আগে এটা চেক করতে হবে যে এটার ডিফিকাল্টি কত, তাহলে এটা এসে কপি করে নিয়ে যাব আমরা। আর এটা দুইটা ওয়েতে চেক করা যায়, একটা হচ্ছে মজ, এখানে আপনি ওই যে moj.com এ যাবেন, মজ হচ্ছে ফ্রি সাইট, moj.com। মজ না মজবার ভাই? মজ দিয়ে যদি আপনি চেক করেন, মজ আপনি যদি মজ দিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি চেক করেন, সেই ক্ষেত্রে কিওয়ার্ড ডিফিকাল্টি নিতে হবে 50 এর উপরে হলে হবে না, 50 পর্যন্ত নেবেন। বাট আপনি যদি এইচরেফ দিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টিটা দেখেন, সেই ক্ষেত্রে 30 এর নিচে কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা হবে ওই কিওয়ার্ডগুলো নিতে হবে। আচ্ছা আচ্ছা, আমি দিতেছি আপনাকে ওনার পাসওয়ার্ডটা, জুমে পার্সোনালি দিচ্ছি। ওকে, ঠিক আছে। ভাই আমরা দেখতেছি না ভাই, ভুল করেন না। আচ্ছা, moj.com এ আসার পর নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করে এই যে কিওয়ার্ড রিসার্চ লেখা আছে, এই কিওয়ার্ড রিসার্চে ক্লিক করতে হবে। দেখো না, এটা খোলার সাথে দেখো, আর কইলো বলে ভালো না। ভাই আরেকটা কোশ্চেন হচ্ছে আমার, হচ্ছে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ করছি, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে কম, কিন্তু হচ্ছে যে মান্থলি সার্চ ভলিউম আর গ্লোবালি সার্চ ভলিউম বেশি, সেই ক্ষেত্রে আমরা কি করব? মান্থলি সার্চ ভলিউম কি বেশি, বাট কিওয়ার্ড ডিফিকাল্টি আর হচ্ছে গ্লোবালি কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে আপনার 25 এর উপর। আমার কাছে আছে না? হ্যাঁ, 25 বলতে 30 এর নিচে তো, তবে দেখতে হবে আপনি কোন টুলস দিয়ে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতেছেন। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে আমাদের কিওয়ার্ডটা এখন পেস্ট করে দেই, অ্যানালাইসে ক্লিক করি, তাহলে একটা কিওয়ার্ড ডিফিকাল্টি পাবেন। মজ দিয়ে যদি করেন, মজ দিয়ে হচ্ছে 10টা চেক করা যাবে, মজ দিয়ে করলে আপনি 50 পর্যন্ত নিতে পারবেন। আর যদি এইচরেফ দিয়ে করেন 30 এর নিচে নিতে হবে। এটা কি বলতেছে দেখেন, 30 কিওয়ার্ড ডিফিকাল্টি বলতেছে 30। এই যে এডুকেশনাল টয়েস এর, আমরা এটা একটু এখন এইচরেফ দিয়ে চেক করে দেখি যে এইচরেফ এ কত বলে। কিওয়ার্ড এক্সপ্লোরারে এসে ক্লিক দেই, কন্ট্রোল ভি, এখন এই যে সার্চ দিলাম। ভাই এটা কি মজে কি ফ্রিতে করতেছেন নাকি আপনি এইডে করতেছেন? মজ দিয়ে আমি ফ্রিতে করে দেখালাম। তোমার দেখে লাগবে এই স্টাফে তো বেশি দেখায়। হ্যাঁ, এই স্টেপে বেশি দেখাবে, সেই জন্য এই স্টেপে ওই যে 30 এর নিচে যেগুলা ওইটা নিতে হবে। আর মজে হচ্ছে 50।
আমরা কি তাহলে দুইটা দিয়ে চেক করে দেখবো? না, আপনি তো দুইটা পাবেন না, আপনার তো পেড টুলস নাই। আপনার পেড টুলস থাকলে জাস্ট একটা দিয়েই করলে হবে। ওই যে পেড টুলস দিয়ে বললাম না, আপনি কেডি ডিফিকাল্টি যে এখান থেকে চেঞ্জ করে দিবেন। আপনি যে এই হ্যাভিং যে সার্চ এখানে যাবেন, 503টা কিন্তু এখানে দেখাচ্ছে। আপনি এখানে যাওয়ার পর কেডিটা জাস্ট চেঞ্জ করে দিবেন, কিওয়ার্ড ডিফিকাল্টি, ওই যে একটু আগে যেটা করলাম আমি, ওইটা চেঞ্জ করে দিলে আপনাকে আর কোনো টুলসের সাহায্য নিতে হবে না, এই টুলস দিয়েই পারবেন। ওই কিওয়ার্ডগুলাই এক্সেল ফাইলে তুলবেন, ওইখানে সার্চ ভলিউম তুলবেন, সিপিসি তুলবেন, আর ডিফিকাল্টি তো যে আপনি কমায় দিতেছেন ওই কিওয়ার্ডগুলাই তো আপনার সামনে শো করবে। দেন ওই ডিফিকাল্টিগুলো এখানে তুলে দিলেন, আপনাকে আর কোনো টুলসের হেল্প নিতে হবে না। এটা কি বলতেছে 49 হার্ড, তার মানে আপনি এটা নিয়ে কাজ যদি করতে হার্ড হবে এটা বলতেছে। তাহলে যে এখানে 49 লাখ পরে এটা কিওয়ার্ড করতে হবে। আর মস দিয়ে করলে ওই যে সেম, মস দিয়ে জাস্ট এই যে এডুকেশনাল প্ল্যান লেখা আছে পেস্ট করে দিবেন। বাইরে থেকে আসছিল কাকে দেখো তখন আরেকটা ঠিক করলে ভালো। কোনটা, কোন কথাটা? ওই এক্সেল শিটে সমস্যা ছিল না, সময় কথা বলছেন শায়দ ক্লিয়ার বুঝতে পারি না। আচ্ছা, বললাম যে আপনি যদি হচ্ছে এইচরেফ দিয়ে কিওয়ার্ড রিসার্চ করেন, তখন এই যে কে কিওয়ার্ড ডিফিকাল্টি যে অপশনটা আছে, এই কিওয়ার্ড ডিফিকাল্টি আপনি নিজের মতো করে সেট করে দিতে পারবেন, সার্চ ভলিউমও সেট করে দিতে পারবেন। তখন আপনাকে ওই যে ম্যানুয়ালি একটা একটা করে খুঁজে বের করে দেখতে হবে না, আপনার সামনে সেই সব কিওয়ার্ডই আসবে। আপনি যদি কিওয়ার্ড ডিফিকাল্টি মনে করেন 0 থেকে 25 করে দিলেন, তাহলে আপনার সামনে ওই কিওয়ার্ডগুলাই শো করবে যেইগুলার হচ্ছে 0 থেকে 25 কিওয়ার্ড ডিফিকাল্টি আছে, ওই কিওয়ার্ডগুলাই শো করে। আচ্ছা, এইটার হচ্ছে এই কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি 31, তো আমরা এখানে যে এক্সেল ফাইলের এখানে লিখবো 31। যেমন এই যে আমি একটা কিওয়ার্ড লিখে কিন্তু সার্চ দিছি, এই কিওয়ার্ডের আন্ডারে দেখাচ্ছে 63 রেজাল্ট, তার মানে এই কিওয়ার্ডটা রিলেটেড 63 রেজাল্ট এখনো শো করতেছে। এই যে এখানে বলছিলাম যে আপনাদের কেডি চেঞ্জ করে দেওয়া যায়, কেডি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে মিনিমাম দিলেন হচ্ছে আপনি 0 থেকে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি নিলেন 25। এখন যদি অ্যাপ্লাই দেন তাহলে যে এখানে একটা কিওয়ার্ড ডিফিকাল্টি কিন্তু 31 30 দেখাচ্ছে, এইগুলা কিন্তু দেখাবে না, এই যে এইটা দেখাবে 25। এই 25 পর্যন্তই আপনাকে কিওয়ার্ড ডিফিকাল্টি শো করবে, সর্বোচ্চ 25। এখানে 31 32 যেগুলো দেখছেন ওইগুলা দেখেন একটাও নাই। এখন দেখছেন কত সহজে এটা দিয়ে রিসার্চ করা যায়। সানোর ভাই, হ্যাঁ ভাইয়া বলুন। আমাকে ইসের একটা বায়ার নক দিছে, প্রাইস জিজ্ঞেস করছে বাল্ক মেসেজিং এর। বাল্ক মেসেজিং? জি, আমি জিজ্ঞেস মানে ওই যে বলছিলেন না গিগ না হইলো এমনি বায়ারকে খুঁজে খুঁজে পার্সোনালি মেসেজ দিতে, তো এরকম মেসেজ দিছিলাম। একজন আর কি মানে গেস্ট পোস্টার দিছিল, তো আমি তো গেস্ট পোস্ট পেইড গেস্ট পোস্ট হবে না, এই জন্য মেইলে দিছিলাম যে মেইল লাগবে নাকি। তো বলছে যে আপনি বাল্ক মেসেজও করেন, পরে আমি বলছি যে হ্যাঁ, বলে যে তাহলে বাল্ক মেসেজটা লাগবে, প্রাইস কত, প্রাইস প্লিজ লিখছে, এখন কি লাগবে। কতগুলো মেইলের জন্য বাল্ক মেসেজ করতে হবে, কতগুলো মেইল তাই বলেন। আর ভাই ওটা তো আমাদের তো এখনো ক্লাস হয় নাই, আর ওই ব্যাচও মনে হয় মিস দিছিল বাল্ক মেসেজিং এর ক্লাসটা। বাল্ক মেসেজ? জি, ইমেল কালেক্টিং এরটা করছিলাম কিন্তু বাল্ক মেসেজিং এরটা করা হয় নাই। ফ্রি টুলস দিয়ে তো এরকম হয় না, সমস্যা নাই, করা যাবে, অল্প অল্প করে করতে হবে মেসেজিং। মেইলচিম্প দিয়ে পারবেন, অল্প অল্প করে করতে হবে মেইলচিম্প দিয়ে। মিনিমাম কয়টা করে জানেন? কতগুলা মেইলের জন্য বাল্ক মেসেজ করবেন? ভাই জিজ্ঞেস করতেছে, এখনো বলে নাই, মানে শুধু প্রাইস জিজ্ঞেস করছে, আমি কেবল লিখলাম যে কতগুলো মেসেজ মেইল পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি বলতে থাকেন, বলেন 5000 বাল্ক মেইল পাঠাবো, আপনি আমাকে $100 দিয়েন। 5000
5000 মেইলে বাল্ক মেসেজিং $100। হ্যাঁ, বলবেন 1000 দিয়ে না, অনেকদিন ধরে খাওয়া দাওয়া করি না, টাকাগুলো আমার লাগবেই লাগবে, দেন 1000। $1000? না, $100 দূর, 1000 বললাম কেন? দেখেন ভাই, আবার ওই গতবারেরটার মতো আবার চলে না যায় টাকার অ্যামাউন্ট শুনে। না, 100 বললেন। খায় না, খাওয়া দাওয়া করে। 5000 মেইল 100 বললেন। হ্যাঁ। আল্লাহ তাহলে তো আমি হচ্ছে একটু আগে আমার গিগে $5 দিলাম, আমি এখন চেঞ্জ করে 100 দিব। আর ওরা আপনি তো মেইল কালেক্টিং এর জন্য দিবেন, উনি বাল্ক মেসেজ পাঠাবে, মেসেজ পাঠানোর জন্য দিছে। ওকে ওকে, আচ্ছা তারপরে স্টেপে আসি। আচ্ছা, কিওয়ার্ড ডিফিকাল্টি যে কিন্তু আমরা বের করলাম, আপনারা নিশ্চয়ই এখন কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করতে পারবেন। আর কোন এইটুকু তো বের করতে পারবেন। এটা তো পেজ 2, তো এটাও তো এই ঘরটা তো ফাঁকা রাখা লাগবে। কোনটা, এই এসইও ডিফিকাল্টি? হ্যাঁ, এই শেপ দিয়ে না দেখেন। হ্যাঁ, এই যে মস দিয়েও তো দেখাইলাম ভাই, এই যে মস দিয়ে দেখাইলাম। আমরা দেখাবো, মানে মসটা কি মানে লিখবো? মস হচ্ছে সম্পূর্ণ ফ্রি টুলস, আপনি তো লিখবেন না যে আপনি মস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করতেছেন। কোন টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করবেন এটা কারো বলতে হবে না, বায়ারদের কখনো বলতে হয় না। আচ্ছা ভাই, তাহলে তো আপনার যদি এত কিছু না বলি, তাহলে তো মনে করেন একটা কিওয়ার্ড দিয়ে দিলাম, ইচ্ছা মতো বসাই দিলাম, এটা 30। ওরা তো চেক করবে যে কিওয়ার্ড ডিফিকাল্টিটা ওটার কত আছে। তখন কি করবে? আরো ফ্রি আরো টুলস আছে, সেম স্কোপ। এই যে ফ্রি আর একটা টুলস আছে কিওয়ার্ড ডিফিকাল্টির, ওটা হচ্ছে সেম স্কোপ। ভাই ওরা যদি এতই পারতো তাহলে আমাদের দিয়ে কাজ করাতো না। এই যে সেম স্কোপ দেখতেছেন, এটাও কিন্তু কিওয়ার্ড ডিফিকাল্টির একটা টুল। এই দেখেন লেখা আছে ফ্রি কিওয়ার্ড ডিফিকাল্টি টুল, সেম স্কোপ। তবে সেম স্কোপে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তাহলে আপনি কিওয়ার্ড ডিফিকাল্টিটা বের করতে পারবেন। সেম স্কোপ ভাই সেম আপনারা একটু নোট করে নিতে পারবো। সেম স্কোপে এখন কতগুলো আপনি বের করতে পারবেন তা তো জানি না, তবে অনেকগুলো বের করা যায় এটা জানি। আমি বলছি সেম স্কোপে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্ট কি কত হলে নিতে পারবো, মানে কত নিচে বা কত? আচ্ছা, না না, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 50 এর নিচে রাখবেন। আচ্ছা, সেম। এই যে সেম স্কোপ। তারপরে আছে কি দেখেন, তারপরে হচ্ছে সোশ্যাল ডোমেন। সোশ্যাল ডোমেন কোনটা এটা আমরা সবাই জানি, সোশ্যাল সাইট গুলো। আর সোশ্যাল সাইট গুলো কিন্তু আমাদের কখনো কম্পিটিটর না। যে সকল সোশ্যাল সাইট এই কিওয়ার্ডটা নিয়ে যে সোশ্যাল সাইট গুলো র‍্যাঙ্কে আছে, ওই সোশ্যাল সাইট গুলো মূলত আমাদের কম্পিটিটর না। সোশ্যাল সাইট গুলো বাদ যাবে, সোশ্যাল সাইটটা আমরা কাউন্ট করব না। আমরা যখন এই যে অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতেছি, অ্যাকচুয়াল টার্মস দিয়ে যখন অ্যাকচুয়াল কম্পিটিটর আমরা বের করি, তখন অনেক সোশ্যাল সাইট মাঝে মধ্যে দেখবেন চলে আসে। ওই সোশ্যাল সাইট গুলাকে আমাদের বাদ দিতে হবে, সোশ্যাল সাইট কাউন্ট করব না আমরা, কারণ ওটা আমাদের কম্পিটিটর না। যেমন এই যে এই কিওয়ার্ডটা, এই যে পিন্টারেস্ট কিন্তু সোশ্যাল সাইট, ফার্স্ট পেজে দেখবেন যে কয়টা সোশ্যাল সাইট র‍্যাঙ্ক করছে, ওই র‍্যাঙ্ক করাটা এই যে সোশ্যাল ডোমেনে লিখে দেব। যদি একটা র‍্যাঙ্ক করে তাহলে লিখে দিব 1, তারপর এটা যদি 2টা র‍্যাঙ্ক করে তাহলে 2 লিখব, তারপর এটা যদি 0 র‍্যাঙ্ক করে লিখে দিব 0। বুঝতে পারলেন? যে ক্লায়েন্টের ওয়েবসাইট যদি সোশ্যাল সাইট হয়, যে সে একটা সোশ্যাল সাইট লঞ্চ করছে, সেটা আর আমার করতে হবে না না, সোশ্যাল সাইটের জন্য কখনো কিওয়ার্ড রিসার্চ করতে দেয় না কেউ, আর রিসার্চ করতেও হয় না। এসইও করা লাগে না সোশ্যাল সাইট কখনো এসইও করতে হয়? আপনি ফেসবুকে দেখছেন কখনো ফেসবুক এসইও করতেছে? সোশ্যাল সাইট তো আপনার কম্পিটিটর না, সোশ্যাল সাইট টোটালি বাদ যাবে। সোশ্যাল ডোমেনের ওখানে ফার্স্ট পেজে যে কয়টা থাকবে শুধু ওই কয়টা সোশ্যাল ডোমেনই মেনশন করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কয়টা সোশ্যাল সাইট শো করবে ওই কয়টাই দিতে হবে, শো লিখতে হবে। এখানে সোশ্যাল সাইট একটাই দেখাচ্ছে। সেকেন্ড পেজ, থার্ড পেজ ওগুলো আর আমরা তাহলে কাউন্ট করব না? না না, সেকেন্ড থার্ড পেজ এইগুলো পেজে যেতে হবে না।
জাস্ট এই পেজে থাকলেই হবে। এখন কালকে আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, আপনারা 3টা প্রফিটেবল কিওয়ার্ড খুঁজে বের করেন। এখানে কিন্তু একটা প্রফিটেবল কিওয়ার্ড আমি পাই নাই, কারণ এই যে ডিফিকাল্টি কিন্তু অনেক হাই ছিল, সার্চ ভলিউম বেশি আছে, বাট অ্যাকচুয়াল কম্পিটিটর কিন্তু অনেক বেশি। অ্যাকচুয়াল কম্পিটিটর 300 নিচে থাকতে হবে, তবে এইটা খুব কাছাকাছি একটা যায়, যেহেতু 130 বেশি তো খুব একটা না, তবু চলে। তবে এখানে আরো সবকটা যদি দেখতে পারি তো 2-1টা হয়তো পাবো আমি। আপনারা যে কোনো একটা নিশ সিলেক্ট করে কিওয়ার্ড রিসার্চিংটা করে রাখেন। এইগুলো হচ্ছে ফাইবারে পোর্টফোলিও হিসেবে দেখাইতে পারবেন এইভাবে। ভাই মোটামুটি একটা ভালো নিশ আপনি সিলেক্ট করে নেন। না, আপনাদের মতো যে কোনো একটা নিশ নেবেন, আপনাদের পছন্দ মতো একটা নিশ নিয়ে এই রিসার্চিংটা করতে হবে। যে নিশ আপনাদের পছন্দ ওই নিশটা নিয়েই কাজটা করতে হবে। আগে যে এই অপশনগুলো আগে লাগতো, কিন্তু বর্তমানে লাগে না। এই যে এডু গভর্নমেন্ট সাইট, বাট সোশ্যাল ডোমেইনটা হলেই হয়। তারপরে রুট ডোমেইন, এটা হচ্ছে আমার এক্সেল ফাইল, আমি অনেক আগে রিসার্চ করে রাখছিলাম। আর এখানে যতগুলো রিসার্চ করা সব হচ্ছে ফ্রি টুলস দিয়ে। যেমন এতগুলা কিওয়ার্ড রিসার্চ করে দেখেন, কতগুলা কিওয়ার্ড রিসার্চ করে মাত্র 2টা পাইছি প্রফিটেবল কিওয়ার্ড। এই 2টা কিওয়ার্ড হচ্ছে আমার প্রফিটেবল। হোলি স্পিরিট ওএক্সি ওয়াব, এটার সার্চ ভলিউম কত ছিল? 170। কিওয়ার্ড ডিফিকাল্টি কত দেখেন? জাস্ট 12। অল ইন টাইটেল 3, তার মানে সার্চ ভলিউম যেগুলার একটু কম হবে ওই কিওয়ার্ডের এই যে এসইও ডিফিকাল্টিও মিলে যাবে, অল ইন টাইটেলও মিলে যাবে। অল ইন টাইটেল এই যে এটা অল ইন টাইটেল 5, অল ইন টাইটেলও তখন মিলে যাবে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, এটাও সেই আগের বাইরের মতো বললো যে আউট অফ রিয়েলিটি, মানে বলতেছে যে মাথা ঠিক আছে। আপনারা কইতাছে হ্যাঁ, আপনি যেখানে একটা পেড টুলসের কি আপনি দাম জানেন? মেইল সিম্পের দাম কত? আমি এখন প্রিন্ট মেসেজে লিখছি যে আপনি কত দিতে যাচ্ছেন। কি বলছে? এখনো রিপ্লাই দেয় না, দেখি কি দেয়। আচ্ছা দেখেন। আচ্ছা, এইভাবে ফাইলটা রেডি করে একটু হোমওয়ার্কটা করে নিন আপনাদের এখন একটু। আচ্ছা, আমি স্ক্রিনশটটা ক্লোজ করে আপনাদের চেহারাগুলো একটু দেখান আমারে, অনেকক্ষণ হলো দেখি না আপনাদের। তাহলে ভাই পার্সোনালি মেসেজ দিলে অর্ডার আসে? আচ্ছা, সবাই ক্যামেরাটা একটু অন করেন। ক্যামেরাটা অন করেন। সানোয়ার ভাই অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দিন, শুয়ে শুয়ে ক্লাস করতেছি তো। ভাই আপনারা শুয়ে শুয়ে ক্লাস করেন, আর আমরা রান্না করতে করতে ক্লাস করি। ঠিক আছে, এখন ক্লোজ করেন। চিল প্যারা না। এটা পপুলার ডায়লগ। হ্যাঁ, একটু দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমারটাও দিয়ে দেন। আচ্ছা, আর কার্ডটা দিতে হবে বলেন। আমারটা দিতেন ভাই। ভাই আমারটা দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, সবারটাই দিয়ে দেন ভাই। ভাই আমাকে দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনারা চাইলে লিভ নিতে পারেন, আর কোনো কোশ্চেন থাকলে আমার এখন কোশ্চেনগুলো করেন। কিওয়ার্ড রিসার্চ দিয়ে কোনো কোশ্চেন থাকলে এখন কোশ্চেনগুলো করেন। আমাদের দরকার আছে অল ইন টাইটেল। হ্যাঁ, অল ইন টাইটেলটা তো প্রয়োজন। এই যে অল ইন টাইটেল দেখলাম আমরা একটু আগে বের করলাম।
হ্যাঁ ভাই, ওপি টাইটেল দিয়ে তো আমরা যে কম্পিটিটর কত আছে ওটা চেক করব। তো সেক্ষেত্রে তো আমাদের লাগবে ভাই। অ্যাকচুয়াল কম্পিটিটরটা বের করতে হবে। ভাই বলতে চাচ্ছিলাম যে অল ইন টাইটেল ওখানে যে 3 লেখা, এটা মানে কি যে কম্পিটিটর কত সেটা, মানে 3 জন জি, জি। কম্পিটিটর? হ্যাঁ, ওটার অ্যাকচুয়াল কম্পিটিটর ছিল 3 জন। এটা কি করানো এর উপর কি করতে হবে? ভাই আপনার কথাগুলো বুঝতে হবে, আমাকে এখানে 2টা হেডফোন নিতে হয়, তাও সমস্যা হয়, এত আস্তে আসে সাউন্ড।